আচ্ছা দেখো, এর আগের দিন যে নোট লিখেছি সেই নোটের পরই, হ্যাঁ, আরো কিছু নোট আছে, এক এক করে বলে দিই এবং নোটগুলো প্রুভ করাবো না, জাস্ট হিন্ট দিয়েছি ছোট করে, হ্যাঁ ঠিক আছে। 1 নম্বর, এটা মনে রাখবে, যদি, হ্যাঁ, যে কোনো ধরো টি, হ্যাঁ, বি অ্যান ইনফাইনাইট সাবসেট। কি বললাম? টি হচ্ছে যে কোনো একটা ইনফাইনাইট সাবসেট, ঠিক আছে, অফ অ্যান এনুমারেবল সেট। কি বললাম? টি, হ্যাঁ, এস এর একটা সাবসেট, যেখানে এসটা হচ্ছে এনুমারেবল সেট আর টিটা কি ধরনের সাবসেট? ইনফাইনাইট। তাহলে মনে রাখবে, কেউ যদি কখনো দেখে নাও যে এনুমারেবল এর সাবসেট ইনফাইনাইট হচ্ছে, তাহলে মনে রাখবে সেই সাবসেটটাও এনুমারেবল হয়। মনে থাকবে? প্রমাণটা আমি করালাম না, প্রমাণটা ওরকম ভাবে খুঁজে 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 করতে হয়, এটা সোজা জিনিস, খুব একটা বড় জিনিস না। কি বললাম? যে কখনোই যদি দেখো কোনো একটা এনুমারেবল সেটের একটা ইনফাইনাইট সাবসেট নাও, সেটাকেও এনুমারেবল করা যায়। কথাটা আমার বুঝতে পেরেছো? একটা এনুমারেবল সেটের যদি একটা ইনফাইনাইট সাবসেট নাও, সেটাকেও এনুমারেবল করা যায়, কোনো অসুবিধা হয় না। একটা এনুমারেবল সেট, হ্যাঁ, তার যদি একটা সাবসেট নিয়ে নাও এনুমারেবল সেটে, কিরকম ভাবে, তাহলে এস এর এলিমেন্ট গুলো কিভাবে লিখবো? এস এর এলিমেন্ট গুলোকে এইভাবে লিখবো, এসে ধরো A1 আছে, A2 আছে, A3 আছে, এবার তার একটা সাবসেট টি তৈরি করলাম। কিভাবে তৈরি করব? সাবসেট তৈরি করার একটা প্রসিডিওর আছে, হ্যাঁ। এই সাবসেট যে তৈরি করব, তাহলে একটা একটা করে এলিমেন্ট নেবো, তো এস থেকে একটা করে এলিমেন্ট নেবো। তাহলে এস থেকে এরকম ভাবে যে একটা করে এলিমেন্ট নিয়ে যে টি তৈরি করছি, তাহলে সেটাকেও কি আছে, একটা দুটো তিনটে এইভাবে এলিমেন্ট নিয়ে যদি আমি তৈরি করি, তাহলে টিটাকেও এনুমারেবল তৈরি করা যায়, খুব একটা সমস্যা হয় না। তাহলে কোনো একটা এনুমারেবল সেটের সাবসেট যদি ইনফাইনাইট হয়, তাহলে সেটা এনুমারেবল হবে। আচ্ছা, এই লজিকটা কাজে লাগিয়ে আরেকটা জিনিস বলা যায়, এ সাবসেট অফ এ কাউন্টেবল সেট। এবার কিন্তু আমি কি ধরনের সাবসেট বলিনি, জাস্ট একটা সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। কি বললাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, কে বলতে পারে এনুমারেবল কি? এনুমারেবল মানে কি বলেছিলাম, কোন একটা সেট এনুমারেবল কখন হবে? কোন একটা সেট এনুমারেবল কখন হবে? বা কাউন্টেবলি ইনফাইনাইট, এনুমারেবল বা কাউন্টেবলি ইনফাইনাইট, ব্যাপারটা কিন্তু একই। কে বলতে পারে কোন একটা সেট এনুমারেবল বা কাউন্টেবলি ইনফাইনাইট কখন হবে? অঙ্কনা বলো। ডেফিনিশন কি বলেছিলাম, মনে পড়ছে? ধরো এস, যে কোনো একটা সেট এস, বলো বলো। স্যার একটা বাজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে এর থেকে, ন্যাচারাল নাম্বার না, ন্যাচারাল নাম্বার থেকে যেতে। একদম সঠিক। তাহলে কোনো একটা সেট এস বা এ দিয়ে বলেছিলাম, যা দিয়ে বলি, এ বা এস যেটা দিয়ে বলি আমি, ধরো সেই সেটটা যদি এনুমারেবল হয়, কি দিয়ে বলেছিলাম, কোন আগে এস দিয়ে না এ দিয়ে? স্যার এ দিয়েই বলেছিলেন। তাহলে এ দিয়ে বলি, ঠিক আছে? আচ্ছা, ওখানে টি এস দিলাম, ঠিক আছে, এখানে এ দিয়ে বলি। কোন একটা সেটকে এনুমারেবল কখন বলবো? যদি এরকম একটা বাইজেকশন পাওয়া যায়, দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, এরকম একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়, মানে 1 1 আর অন টু, ইনজেক্টিভ হবে সাবজেক্টিভ হবে। ম্যাপিংটার নাম দিলাম এফ, সেটা ন্যাচারাল নাম্বার থেকে এ তেও হতে পারে বা উল্টোতেও হতে পারে, এবং একটা দিক লিখলেও হয়। কারণ এফ থেকে, মানে এফ যদি এন থেকে এ তে হয়, তাহলে উল্টো তার ইনভার্সটাও বাইজেক্টিভ হবে, কোনো অসুবিধা নেই, এবং সেটা এ থেকে এনে। আর কাউন্টেবল কাকে বলেছিলাম, কৌণিক? কাউন্টেবল সেট, এ সেট, হ্যাঁ, ধরো এ ইজ সেইড টু বি কাউন্টেবল কখন গো? কাউন্টেবল যদি ইনফাইনাইট। সেটটা ফাইনাইট হয় বা কাউন্টেবলি ইনফাইনাইট হবে। ভেরি গুড। যদি সেটটা দুটো প্রসিডিওর, একটা হচ্ছে যদি ইফ এ ইজ, বা ইফ, হ্যাঁ, এ ইজ আইদার ফাইনাইট অর এনুমারেবল, মানে কাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে যে কোনো একটা হলেই, হয় ফাইনাইট হোক বা এনুমারেবল হোক, তাকে কিন্তু কাউন্টেবল বলবো। কিন্তু, হ্যাঁ, কিন্তু এনুমারেবল যদি হয়, তাহলে কিন্তু সেটা ফাইনাইট হয় না। কথাটা বুঝতে পারলে? মানে আমি বলতে চাইছি, এটা কাউন্টেবল হলে, হ্যাঁ, কাউন্টেবল হলে দুটো প্রসিডিওর, কাউন্টেবলের মধ্যে ফাইনাইটও পড়ে, কাউন্টেবলের মধ্যে ফাইনাইটও পড়ে, আবার এনুমারেবলও পড়ে। তার মানে যারা ফাইনাইট তারা কিন্তু কাউন্টেবল, কিন্তু তারা এনুমারেবল না। আর যারা এনুমারেবল তারাও কাউন্টেবল, কিন্তু তারা ফাইনাইট না। আর দুটোর কম্বিনেশন মিলে কাউন্টেবল তৈরি হয়। তার মানে যারা এনুমারেবল তারা কাউন্টেবল, কিন্তু যারা কাউন্টেবল তারা এনুমারেবল নাও হতে পারে, কারণ আরেকটা অপশন আছে ফাইনাইট হতে পারে। তো এইবার বলো, যদি আমি একটা কাউন্টেবল সেটের একটা সাবসেট নিই, ভালো করে বুঝতে হবে, একটা কাউন্টেবল সেটের যদি আমি একটা সাবসেট নিই, সেটাকে কাউন্টেবল বলছি কি করে?
ধরো এস হচ্ছে একটা কাউন্টেবল সেট, ভালো করে বুঝতে হবে, তোমরা নিজেরাই আমাকে হেল্প করতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এস যদি একটা কাউন্টেবল সেট হয়, হুম, আর টি ধরো তার একটা সাবসেট, কিরকম সাবসেট জানি না, তাহলে কে বলতে পারে? দুটো কেস অ্যারাইজ করতে পারে। টি যদি এস এর একটা সাবসেট হয় তাহলে দেন টি ইজ আইদার, বলো, টি যদি এস এর একটা সাবসেট হয় তাহলে টি কি হবে? আইদার ফাইনাইট বা কাউন্টেবল না ইনফাইনাইট। না 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 ইনফাইনাইট। নর্মালি নর্মালি আগে বলো, নর্মালি যে কোনো একটা সেট কি হয়? নর্মালি ধরো এই চ্যাপ্টারটা পড়ছি না, আমরা একদম একটা সেটের বিষয় নিয়ে আলোচনা করছি। নর্মালি একটা সেট ফাইনাইট হয় বা ইনফাইনাইট হয়। নর্মালি যে কোনো একটা সেট হয় ফাইনাইট হয় বা ইনফাইনাইট হয়। এবার দুটো কেসে ভাঙি। কেস ওয়ান, ধরো যদি টিটা ফাইনাইট হয়, লেট টিটা ফাইনাইট, আমার কথাটা মন দিয়ে শোনো, হ্যাঁ? আচ্ছা, টি যদি ফাইনাইট হয় তাহলে কি হবে গো? টি যদি ফাইনাইট হয় তাহলে টি কি হবে? বুঝতে পারলেন না? টি যদি ফাইনাইট হয় তাহলে কি হবে বলো? ফাইনাইট হলে কি হবে? হয় এমটি হবে। এমটি হলেও, ফাইনাইট হলেও সেটা কাউন্টেবল, এমটি হলেও কাউন্টেবল, একটাও এলিমেন্ট নেই, কাউন্ট করতে পারছি, জিরো। ফাইনাইট হলে সেটা কাউন্টেবল, সোজা কথা। যে ফাইনাইট সে কাউন্টেবল। আর যদি বাই চান্স দেখে নাও যে টিটা ইনফাইনাইট, তাহলে বলো তো এস কি ফাইনাইট হতে পারে টি যদি ইনফাইনাইট হয়? বোঝার চেষ্টা করো, টি যদি ফাইনাইট হয় তাহলে ফাইনাইট হলে সেটা কাউন্টেবল হয়ে গেল, তাহলে টি ফাইনাইট মানে কাউন্টেবল। আর টি ধরো বাই চান্স ইনফাইনাইট হয়ে গেল, তাহলে টি কার সাবসেট? টি কার সাবসেট? এস এর। এবার বলো টি যদি ইনফাইনাইট হয় তাহলে টি যেহেতু এস এর সাবসেট, তাহলে এস কি হবে? হুম, এস কি হবে? টি যেহেতু ইনফাইনাইট তাহলে এস কি ফাইনাইট হতে পারে? এসও ইনফাইনাইট হবে। একদম, এস তাহলে ফাইনাইট হতে পারে না। আর এস যদি ফাইনাইট না হয় তাহলে এস ইনফাইনাইট হবে, কিন্তু এস কাউন্টেবল, তাহলে কি ধরনের ইনফাইনাইট হবে? এস তাহলে ফাইনাইট হতে পারে না, যেহেতু এসটা কাউন্টেবল। তাহলে বলো, কেউ যদি কাউন্টেবল হয় আর সে যদি ফাইনাইট না হয়, তাহলে আরেকটা অপশন কি বেঁচে আছে? কেউ যদি কাউন্টেবল হয় আর সে যদি ফাইনাইট না হয়, ধরো কাউন্টেবল না তো ফাইনাইট হচ্ছে না, তাহলে বাকি কি বেঁচে থাকছে? এস কি হবে? কাউন্টেবল ইনফাইনাইট। কাউন্টেবল ইনফাইনাইট বা এনুমারেবল, তাহলে এসটা এনুমারেবল হবে। এবার বলো এস এনুমারেবল আর টি তার ইনফাইনাইট সাবসেট, তাহলে এককে কাজে লাগিয়ে কি বলা যায়? নাও টি কি বিইং অ্যান ইনফাইনাইট সাবসেট, বুঝতে পেরেছো? টিটা তাহলে একটা ইনফাইনাইট সাবসেট কার? অফ অ্যান এনুমারেবল সেট এস। তাহলে বলো টি কি হবে? টি ইজ অলসো এনুমারেবল। আর কেউ যদি এনুমারেবল হয় তাহলে সেটাকে কাউন্টেবল বলতে পারি, অ্যান্ড দেয়ারফর টি ইজ কাউন্টেবল। তাহলে ঘুরে ফিরে কেস ওয়ান কেস টু দুটো কেসেই কি বলতে পারি? দুটো কেসেই কি বলতে পারি? অতএব ফ্রম বোথ দ্য কেসেস, হ্যাঁ, আমরা কি বলতে পারি? টি ইজ কাউন্টেবল। বুঝতে পারলে না? কারোর সমস্যা হলো? ছক করে দেবো বিষয়টা? ছক করে বলবো না বুঝতে পেরে গেছো? এটা এস, বোঝার চেষ্টা করো। এস যদি বলি কাউন্টেবল, হ্যাঁ, ব্র্যাকেটে লিখে দিলাম এসটা হচ্ছে কাউন্টেবল, তাহলে এস কি কি প্রকারের হতে পারে? এস কি কি প্রকারের হতে পারে? এটা ফাইনাইট হতে পারে আর ইনফাইনাইট। একটা ফাইনাইট, আর এস হচ্ছে ইনফাইনাইট না, যেহেতু এস কাউন্টেবল, আরো স্পেসিফিক, বি স্পেসিফিক। কাউন্টেবলি ইনফাইনাইট। একদম, মানে এনুমারেবল। তাহলে এস কাউন্টেবল হওয়ার ফলে এস দু রকম হতে পারে, হয় ফাইনাইট, আর আদারওয়াইজ যেহেতু এটা কাউন্টেবল বলে একদম ইনফাইনাইট, আর কাউন্টেবল মানে কাউন্টেবলি ইনফাইনাইট। এবার এস যদি ফাইনাইট হয় তাহলে টি কি কি হতে পারে? এস ধরো ফাইনাইট, এস, এসটা হচ্ছে ফাইনাইট, এটা এস, তাহলে টি কি হবে? ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। তাহলে আবার ফাইনাইটের সাবসেট ইনফাইনাইট হতে পারে? প্রথম কেসে কি হবে? প্রথম কেসে একদম প্রথম কেসে যদি ফাইনাইটই হবে স্যার, প্রথম, কাউন্টেবল। একদম প্রথম কেসে, তাহলে এটা ইকুয়াল টু এস, হ্যাঁ, যাই হোক, এটা এস সব। এবার টি তারই একটা সাবসেট, তাহলে টি এস এর সাবসেট, এস ফাইনাইট, তাহলে টি কি হবে? টিও ফাইনাইট হবে। আর টি, টি ফাইনাইট হলে টি কাউন্টেবল। আর এই ক্ষেত্রে কি হবে গো, টি যদি এস এর সাবসেট হয়?
এস তো ইনফাইনাইট এনিউমারেবল, তাহলে টি দু রকম হতে পারে। এনিউমারেবল মানে ইনফাইনাইট, তার দু রকম সাবসেট হতে পারে, তাহলে টি ইজ ফাইনাইটও হতে পারে আর টি ইজ ইনফাইনাইটও হতে পারে। বলো, যদি ফাইনাইট হয় তাহলে কি হবে? আবার ফাইনাইট মানে countable. কাউন্টেবল, তাহলে টি ফাইনাইট মানে টি কাউন্টেবল, পরিষ্কার হিসাব। আর টি যদি ইনফাইনাইট হয় তাহলে টি কার সাবসেট? ইনফাইনাইট সাবসেট কার? এস এর। এস কি ধরনের সেট? এনুমারেবল, তাহলে টি এস এর ইনফাইনাইট সাবসেট, তাহলে টিও এনুমারেবল। কোথা থেকে? ওই যে নোট 1। বাস, তাহলে ঘুরে ফিরে এনুমারেবল মানে আবার টি কাউন্টেবল। তাহলে যে কোনো কেসেই আমরা বলতে পারি যে টি কাউন্টেবল হবে। তাহলে মনে রাখবে কাউন্টেবলের সাবসেট সবসময় কাউন্টেবল, সেখানে ফাইনাইট ইনফাইনাইট বলার দরকার নেই, অনলি সাবসেট, শুধু সাবসেট। আর এই ক্ষেত্রে ইনফাইনাইট সাবসেট। বোঝাতে পেরেছি? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার কিছু ছোট্ট ছোট্ট জিনিস বলি। ধরো নোট 3, হ্যাঁ, এগুলো সব এক একটা করে থিওরেম বা ইয়েই বলতে পারো, মানে কি বলবো যে প্রপার্টিজ একটা করে, কিন্তু থিওরেম আকারেই বলা যায়, কিন্তু তোমাদেরকে আমি থিওরেম আকারে অতটা লেখাচ্ছি না, জাস্ট নোট দিয়ে লিখিয়ে দিচ্ছি। ধরো দুটো কাউন্টেবল সেট নাও, জাস্ট দুটো কাউন্টেবল সেট। দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট, হ্যাঁ, অফ টু কাউন্টেবল সেট। আমাদের মেনলি বেশি কাউন্টেবলটাই কাজে লাগবে, হ্যাঁ, এনুমারেবলের থেকেও বেশি কাউন্টেবলটাই কাজে লাগবে। দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু কাউন্টেবল সেটস ইজ কাউন্টেবল। দুটো কাউন্টেবল সেটের প্রোডাক্ট হচ্ছে কাউন্টেবল। আচ্ছা, দুটো কাউন্টেবল সেট নিয়ে নাও, ধরো এ আর বি। এ আর বি দুটো কাউন্টেবল সেট, ঠিক আছে? ক্লিয়ার? ধরো এর আগের দিন মনে আছে একটা ইয়ে করিয়েছিলাম, ওই প্রুফ করিয়েছিলাম তিনটে জিনিস দিয়ে। এক ইমপ্লাই করবে দুই, দুই ইমপ্লাই করবে তিন, তিন ইমপ্লাই করবে এক, করিয়েছিলাম, মনে পড়ছে? হুম, এরকম ভাবে করিয়েছিলাম। ধরো বি যদি কাউন্টেবল হয়, বি দিয়ে করিয়েছিলাম, এই জন্য লেখাচ্ছি। নাকি কি দিয়ে করিয়েছিলাম? বি না এ? কি লিখেছিলাম? এ দিয়ে? এ দিয়ে হ্যাঁ আচ্ছা স্যার, এ দিয়ে। এই দিয়ে আচ্ছা করেছিলেন। আচ্ছা, এ দিয়ে, যাই হোক, সেটা দিয়ে করিয়েছিলাম, ওই জন্য আর একই জিনিস রাখছি। এ যদি কাউন্টেবল হয়, হ্যাঁ, তাহলে 2 নম্বর কি বলা ছিল? দেয়ার এক্সিস্ট, এরকম একটা সাবজেক্টিভ ম্যাপিং পাবো, মনে পড়ছে? কে বলতে পারবে? ম্যাপিংটার নাম যদি এফ দিই, তাহলে কোথা থেকে কোথায়? বি স্পেসিফিক, এন থেকে এন থেকে এতে। এ তে। আবার উল্টোটাও বলা যায়, দেয়ার এক্সিস্ট অ্যান্ড Injective mapping. ইনজেক্টিভ ম্যাপিং। কোথা থেকে কোথায়? A এ map থেকে। from a natural number. ম্যাপিংটাকে জি নাম দিই, এবার এ থেকে ন্যাচারাল নাম্বার যে কোনো একটা দেখালেই বলবো, যার মানে এটা ইমপ্লাই করছে এটা, এটা ইমপ্লাই করছে এটা, আর এটা ইমপ্লাই করছে আবার এটা। তাহলে ঘুরে ফিরে 1 2 3 হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে যে কোনো একটা দেখালেই এককে প্রমাণ করা যাবে। 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা দেখালেই এক প্রমাণ হয়ে যাবে। করেছিলাম এটা। আচ্ছা, এবার দেখো এ আর বি যদি দুটোই কাউন্টেবল সেট হয়, তাহলে দেন দেয়ার এক্সিস্ট টু সাবজেক্টিভ ম্যাপিংস। দুটোই কাউন্টেবল, তাহলে এরকম দুটো সাবজেক্টিভ ম্যাপিং পাবো, 2 কে কাজে লাগাচ্ছি। আচ্ছা, কি কি ম্যাপিং পাবো সাবজেক্টিভ বলো? যেহেতু দুটোই কাউন্টেবল, এও কাউন্টেবল, তাহলে এ এর জন্য ধরছি এফ একটা ম্যাপিং ন্যাচারাল নাম্বার থেকে এ তে, আর বি এর জন্য ধরছি জি একটা ম্যাপিং, এটাও ন্যাচারাল নাম্বার থেকে, কিন্তু বি যেহেতু কাউন্টেবল তাহলে বি তে। দুটোই কিন্তু সাবজেক্টিভ, দুটো ম্যাপিং কিন্তু সাবজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো তো আমি এরকম একটা ম্যাপিং তৈরি করতে পারি কিনা। লেট আস কনস্ট্রাক্ট, খুব সুন্দর জিনিস, এইটা শিখতে হবে কিন্তু যেভাবে শিখাচ্ছি। এ ম্যাপিং, একটা নতুন ম্যাপিং তৈরি করছে, হ্যাঁ, কোনো কম্পোজিশন টম্পোজিশন নিচ্ছি না, একদম নতুন ম্যাপিং এইচ। আচ্ছা, কোথা থেকে নিচ্ছি? এন ক্রস এন থেকে এ ক্রস বি তে। একদম সঠিক, এন ক্রস এন থেকে এ ক্রস বি তে। আচ্ছা, ম্যাপিংটা তৈরি করার শেখো, খুব সুন্দর। এটা হচ্ছে এন, সেখান থেকে এ তে একটা ম্যাপিং, ম্যাপিংটা কিন্তু সাবজেক্টিভ, নাম দিচ্ছি এফ। আরেকটা ম্যাপিং আছে, সেটাও এন থেকে বি তে, সেটা জি। এবার বুঝতে পেরেছো এইচটা কিভাবে তৈরি করলাম? এইচটা কিভাবে তৈরি করলাম? তাহলে এর ডোমেন, এর ডোমেনের কার্টেসিয়ান প্রোডাক্ট, আর এর কোডোমেন, এর কোডোমেনের কার্টেসিয়ান প্রোডাক্ট। এফ এর ডোমেন গুলো নিলাম, আর
কোডোমেন নিলাম আর জি এরও ডোমেন গুলো নিলাম আর কোডোমেন নিলাম, মানে জি এর ডোমেন আর কোডোমেন সবগুলো নিলাম। তাহলে এইভাবে এইচ তৈরি করলাম। এবার কোশ্চেনটা হচ্ছে এইচটাকে ডিফাইন করতে হবে তো, বি ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করছি? আচ্ছা, এইচ কে বলতে পারে এন ক্রস এন এর এলিমেন্ট কিরকম হওয়া উচিত? এন ক্রস এন এর এলিমেন্ট পেয়ার আকারে থাকবে। পেয়ার আকারে, তাহলে এম কমা এন বলতে পারি। আর তার ইমেজ কি হওয়া উচিত কে বলতে পারে? এইচ। এবার বোঝার চেষ্টা করো। এবার হচ্ছে এটা এন ক্রস এন, এই দুটোকে পাঞ্চ করে দিলাম, আর এটা হচ্ছে এ ক্রস বি। তাহলে নিজেরাই বলতে পারবে, এখান থেকে একটা এলিমেন্ট দিলাম এম কমা এন। এবার তোমরা বলো এম কমা এন এর ইমেজ এইচ ম্যাপিং দ্বারা কি হওয়া উচিত? ওটাও তো পেয়ার আকারে হওয়া উচিত, A, বি আকারে। ওটাও পেয়ার আকারে এফ অফ হওয়া এম উচিত। কমা এফ অফ এন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে। সৌভিক ঠিক বলছে, সৌভিক একদম ঠিক বলছে, সৌভিক একদম ঠিক বলছে। আর ইয়েও আজ আরেকজন কে বলছিলে, সৌভিকের পাশাপাশি আরেকজন কে বলছে, একদম সঠিক বলছে দুজনে, আমি লক্ষ্য করলাম না। এটাও পেয়ার আকারে হবে, কিন্তু পেয়ার আকারে কিরকম হবে? প্রথমটা এ এর এলিমেন্ট হবে আর তারপরটা বি এর। এবার এর এলিমেন্টকে কি করে বলবো গো? এর এলিমেন্টকে কি করে বলবো? কেউ এ তে আছে, কি করে বলবো? আচ্ছা, যদি এম আর এন, এন ক্রস এন এ থাকে, তাহলে এম কোথায় থাকবে? এন এ। এন কোথায় থাকবে? এন এ। তাহলে এফ অফ এম কোথায় থাকবে গো? বলো, এফ অফ এম কোথায় থাকবে? এ তে। আর পরে এফ জি অফ এন পি তে। এইভাবে বলবো। তাহলে দেখো পুরোপুরি পেয়ার আকার হয়ে গেল। বুঝতে পারলে? এই টেকনিকটাকে শিখতে পারলে, এই টেকনিকটা শিখে নাও, তাহলে সমস্ত সেট কাউন্টেবল হচ্ছে কি হচ্ছে না, ফাইনাইট প্রোডাক্ট, দুটো কেন, তিনটে চারটে পাঁচটাও হতে পারে। তাহলে এই এই জিনিসটা, এই আইডিয়াটা শিখতে হবে। তাহলে এইভাবে যে আমি তৈরি করলাম ম্যাপিংটা, এবং তোমাদের বলে রাখি এই ম্যাপিংটাও সাবজেক্টিভ। এই যে ম্যাপিংটা তৈরি করলাম না, এটাও সাবজেক্টিভ। যদি বলো স্যার কি করে, এই ম্যাপিংটাও সাবজেক্টিভ। প্রমাণ করা যায়, বলে দেবো কি করে সাবজেক্টিভ। যদি বলো স্যার এটা প্রমাণ করে দেখেন কি করে সাবজেক্টিভ। আচ্ছা, সাবজেক্টিভ প্রমাণ করতে গেলে কোডোমেনে যে কোনো একটা এলিমেন্ট নিতে হয়। কোডোমেনের যে কোনো একটা এলিমেন্ট নাও, যে কোনো একটা এলিমেন্ট কোডোমেনে। তো কোডোমেন থেকে যদি একটা এলিমেন্ট নিই, এ আর বি এর থেকে যদি একটা এলিমেন্ট নিই, তাহলে এই টাইপের এলিমেন্ট নাও, এফ এম কমা জিএন। এখান থেকে তাহলে তার প্রি ইমেজ পাবো না, কারণ এফ দ্বারা তো প্রি ইমেজ পাওয়া যাচ্ছে। কারণ এফ দ্বারা প্রি ইমেজ কি হবে? এফ এম এর প্রি ইমেজ এম, আর জিএন এর প্রি ইমেজ এন। তাহলে এইচ দ্বারা প্রি ইমেজটা কি হবে? এম কমা এন। বুঝতে পারা গেছে আমার কথাটা? এই ছবিটা কি বুঝতে পারা গেছে? ছবিটা যেভাবে আঁকলাম সেটা বুঝতে পারা উচিত সবকিছু। তাহলে এটা হয়ে যাচ্ছে এফ এম কমা জিএন, কারণ দুটো ম্যাপিং আলাদা। তাহলে এফ এম কমা জিএন যদি একটা এলিমেন্ট নিই, আমি এখান থেকে যদি একটা এলিমেন্ট নিই, তাহলে এফ এম কমা জিএন, তাহলে এফ এম টা কার এলিমেন্ট? এর। তাহলে এফ এম এর প্রি ইমেজ হবে এম, এফ ম্যাপিংটা সাবজেক্টিভ বলে। আবার একই রকম ভাবে জিএন টা হচ্ছে বি তে আছে, তাহলে যেহেতু জিটা সাবজেক্টিভ, তাহলে তার আবার প্রি ইমেজ পাওয়া যাবে এন। তাহলে ঘুরে ফিরে এন ক্রস এন এর থেকে একটা এলিমেন্ট এম কমা এন পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা কিন্তু দেখাতে পারবো এইচটাও সাবজেক্টিভ। খুব সোজা জিনিস, মুখে মুখেই হয়ে যায়। আর এইচ যদি সাবজেক্টিভ হয়, কে বলতে পারে? এইচ যদি সাবজেক্টিভ হয়, বলো। এইচ যদি সাবজেক্টিভ হয়, এই সেটটা কি গো? এই সেটটা কি? না 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 না, এমনি সাবজেক্টিভ দিয়েও করা যায়। বুঝতে পারলে না? এইচ যদি সাবজেক্টিভ হয়, আচ্ছা এই সেটটার আগের দিন প্রমাণ করেনি কাউন্টেবল, একদম লাস্টে উদাহরণ দেইনি? এই সেটটা কাউন্টেবল। আচ্ছা আমি বলে দিচ্ছি, একবারে বলছি, পরে আমি এটাকে বোঝাচ্ছি। এ ক্রস বি এটাও কাউন্টেবল হবে। কেন হবে? এটা আগের দিনও বলেছিলাম। আচ্ছা, যেহেতু এন ক্রস এন কাউন্টেবল, এন ক্রস এন কাউন্টেবল, আগের দিন শেখায়নি এটা? বলো, একটা ম্যাপিং করেছিলাম 2 টু দি পাওয়ার এম 3 টু দি পাওয়ার এন এর করে ম্যাপিং করাইনি? তাহলে যেহেতু এটা কাউন্টেবল, তাহলে ডেফিনেশন কি বলছে? দেয়ার এক্সিস্ট এ সাবজেক্টিভ ম্যাপিং। যেহেতু এটা কাউন্টেবল, তাহলে এরকম একটা সাবজেক্টিভ ম্যাপিং পাবো। কিছু একটা নাম দাও, ধরো আমি যেহেতু এখানে এফ জি ইউজ করেছি, ফাই, তাহলে ফাই হচ্ছে একটা সাবজেক্টিভ ম্যাপিং। কোথা থেকে কোথায় গো? এন থেকে এন ক্রস এন এ। ক্লিয়ার? আচ্ছা, আর এইখানে কি পেয়েছি গো? এইচটাও সাবজেক্টিভ। তাহলে এইচটা কোথা থেকে কোথায় গো? অলসো এইচ কোথা থেকে কোথায় বলো? বলো, নিজেরাই তো ধরেছো। এন ক্রস এন থেকে, এই যে এইচ কোথা থেকে কোথায় দেখে নাও? এ ক্রস বি তে। এটাও সাবজেক্টিভ। এবার বলো এদের কম্পোজিশনটা কি হবে? দুটো সাবজেক্টিভ ম্যাপিং এর কম্পোজিশনটা কি হবে? দুটো সাবজেক্টিভ ম্যাপিং এর কম্পোজিশন সাবজেক্টিভ হয়। ভেরি গুড। তাহলে কম্পোজিশন যে ম্যাপিংটা,
হ্যাঁ, সেই কম্পোজিশনটা কোন কম্পোজিশন, কোথা দিয়ে কোথায় পাওয়া যাবে? এইচ কম্পোজিশন ফাই কোথা থেকে কোথায়, কে বলতে পারে? প্রথমে ফাই কার উপর কাজ করে? ফাইয়ের ডোমেন কে? এন। সেখান থেকে ফাই কোথায় নিয়ে যায় এন কে? এন ক্রস এন এ। এন ক্রস এন এ আসার পর এইচ তার উপর কাজ করে কোথায় নিয়ে যায়? স্যার এ ক্রস বিতে। এ এ ক্রস ক্রস বি বি তে। তে নিয়ে যাবে স্যার। তাহলে এটাও সাবজেক্টিভ। তাহলে বলো সেখান থেকে কি বলা যায়? এইচ কমা ফাই একটা সাবজেক্টিভ ম্যাপিং। এন তাহলে এ ক্রস বি, এ হ্যাঁ, ক্রস বি কাউন্টেবল স্যার। এ ক্রস বি কাউন্টেবল। তো সেটাকেই আমি ওখানে না বুঝিয়ে ডিটেলসে বলে দিয়েছি। আর এটা যদি বলো যে স্যার তাহলে কেন, তাহলে তার কারণটা হচ্ছে এটা, কারণ এত ছোটখাটো জিনিসপত্রগুলো এরপর থেকে এত বলা যাবে না ডিটেলসে। মোট কথা মনে রাখবে যে যদি কেউ কাউন্টেবল হয় তার সাথে সাবজেক্টিভ হলেও সেটা কাউন্টেবল, সোজা কথা। সেটার জন্য ন্যাচারাল হওয়ার দরকার নেই, কারণ ইজিলি আমি ওটা দেখিয়ে দিতে পারবো কম্পোজিশন করে। আমি বুঝাতে পেরেছি? মানে সবসময় যে এই যে সাবজেক্টিভ ম্যাপিংটা এন থেকে এতে, সেই এন না হয়ে যদি একটা কাউন্টেবল হয় সেখান থেকে যদি এতে সাবজেক্টিভ হয় তাও সেটা মানে তাও এটা কাউন্টেবল হবে। সবসময় যে ন্যাচারাল নাম্বার দেখাতেই হবে সেটার বিষয় নেই, কারণ ন্যাচারাল নাম্বারের জায়গায় যদি অন্য কোনো কাউন্টেবল সেট হয় সেখান থেকেও যদি এর একটা সাবজেক্টিভ ম্যাপিং তোমরা তৈরি করো তাও বলছে এটা কাউন্টেবল। কারণ এই যে লজিকটা এইভাবে পরিষ্কার, কারণ ন্যাচারাল নাম্বার থেকে, কারণ এটা কাউন্টেবল হবে মানে যেটার সাথে আমি দেখাবো সাবজেক্টিভ, ধরো এন ক্রস এন, সেটাও তো কাউন্টেবল। সেটা কাউন্টেবল মানে কি ন্যাচারাল নাম্বারের সঙ্গে তার একটা সাবজেক্টিভ আছে, আর সেখান থেকে আবার এ ক্রস বি এর একটা সাবজেক্টিভ, তাহলে অবভিয়াসলি ন্যাচারাল নাম্বারের সঙ্গে এ ক্রস বি এর একটা সাবজেক্টিভ থাকবেই, এবং এ ক্রস বি সেই কারণে কাউন্টেবল বলা যায়। তো আমরা এত ডিটেলসে না বলে এরপর থেকে ডিরেক্টলি যদি বলি মানে এরকম যে এইচ হচ্ছে একটা ম্যাপিং কাউন্টেবল সেটের সাথে এ ক্রস বি এর সাবজেক্টিভ ম্যাপিং, তাহলে অবভিয়াসলি এ ক্রস বিটাও কাউন্টেবল হবে। ক্লিয়ার? আর যদি বলো স্যার ডিটেলসে লিখান তাহলে ডিটেলসটাও বলে দিলাম। তাহলে এইভাবে দুটো কাউন্টেবল সেট ইউনিয়ন কাউন্টেবল। এবার যদি তিনটে দিই, কে বলতে পারে? যদি তিনটে দিই প্রসিডিওরটা কি হবে বলো? শিখতে হবে বেশি বিষয় করে এই বিষয়টা। যদি তিনটে দিই তাহলে কি হবে? হুম? ধরো তিনটে সেট দিলাম এবিসি, তাহলে কি হবে বল? বলতে পারছি না। যদি আমি তিনটে সেট দিই, একটা এ একটা বি একটা সি, সবই বলো না, তুমি তো বুঝতে পারছো, তাহলে কি করে করবো? এবিসি তিনটেই কাউন্টেবল, তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্টটা কাউন্টেবল হবে। ওহো, এখানে প্রোডাক্ট লিখতে ভুলে গেছি। হ্যাঁ, যদি আমি তিনটে সেট নিই তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্ট কি করে করবো বলো? তিনটে সেটের প্রোডাক্ট কি হয়? এ ক্রস বি ক্রস সি, খুবই সোজা। এবার যদি তুমি ব্র্যাকেট ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই। এবার এ যেহেতু কাউন্টেবল, বি যেহেতু কাউন্টেবল, তাহলে এটা কাউন্টেবল, আর তার সাথে আবার সিও কাউন্টেবল, তাহলে বলো কাউন্টেবল আর কাউন্টেবলের প্রোডাক্ট কি হবে? আবার কাউন্টেবল। বুঝতে পেরেছো কি না বুঝতে পারোনি বিষয়টা? বিষয়টা বুঝতে পেরেছো? তা তিনটে কেন, চারটে দিলেও হবে। ইভেন আমরা যদি এরকম ভাবেও দিই, তাহলে এটা কত হলো? নোট 3 নোট 4। আমরা যদি এরকম ভাবেও দিই যে ফাইনাইট প্রোডাক্ট, দুটো বললাম না কিন্তু, হ্যাঁ, দুটো বা তিনটে বললাম না, জাস্ট ফাইনাইট, a finite product of countable sets, a finite product of countable sets is countable। ঠিক আছে? কি বললাম? a finite product of countable sets is countable। আমরা দুটো বা তিনটে বললাম না, আমরা বললাম যে কাউন্টেবল সেটের কতগুলো প্রোডাক্ট? ফাইনাইট সংখ্যক প্রোডাক্ট। তাহলে এটা কি করে করবো বলো? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, একদম ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। বুঝতে পেরেছো? কি করে করব? প্রথমে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মানে এক থেকে শুরু হয়, কিন্তু এখানে এক থেকে নেবো না, এখানে দুই থেকে নেবো, কারণ এখানে এক বলে কিছু থাকবে না। একটা সেটের তো না, প্রোডাক্ট করতে গেলে মিনিমাম দুটো সেট লাগবে, একটা সেটের এরকম ভাবে প্রোডাক্ট নিই না। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে স্যার দুটো কাউন্টেবল সেট ধরে নেবো, এ আর বি। একদম এ বি না ধরে এ ওয়ান আর এ টু ধরো। হ্যাঁ, মানে যখন ফাইনাইট থাকবে তখন এ ওয়ান এ টু এইভাবে ধরবো, ঠিক আছে? বি টু কাউন্টেবল সেটস, ঠিক বলছো, ভেরি গুড। তাহলে দুটো যদি কাউন্টেবল সেট হয়, তাহলে একটু আগে প্রমাণটা করলাম, ওই প্রমাণটা দেখিয়ে দিবে। হ্যাঁ, ওই প্রমাণটা কিন্তু দেখিয়ে দিবে পরীক্ষায় আসলে, কিন্তু এ ওয়ান ক্রস এ টু ইজ কাউন্টেবল। সেখানে এ এর জায়গায় জাস্ট বি, আর এ ওয়ান মানে বি এর জায়গায় এ টু, ঠিক আছে? এটা কিন্তু করবে। হ্যাঁ, ডু দা প্রুফ, এটা কিন্তু পরীক্ষাতে নিজেরা করবে। আর যেরকম ভাবে আগেরটা বললাম, জাস্ট এর জায়গায় এ ওয়ান দিয়ে দাও আর বি এর জায়গায় এ টু দিয়ে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এইবার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অনুসারে এটা কিন্তু দুটো হলো, দুটো সেটের প্রোডাক্ট হচ্ছে কাউন্টেবল। এবার ধরে নিই, হ্যাঁ, তাহলে লেট আস কনসিডার, এরকম ভাবে ধরে নিই
that a1 হ্যাঁ a2 ডট ডট করে an b ফাইনাইট নাম্বার অফ, আচ্ছা এটাকে না আগে ধরলে ভালো হতো গো। একটু না লেখাটা চেঞ্জ করে দাও, লেখাটা একটু চেঞ্জ করে দাও, এটাকে আগে ধরে দাও। লেট হ্যাঁ কতগুলো মানে ইয়ে আছে এটাকে ধরে নি। লেট আস অ্যাজিউম দ্যাট, এটা আগে ধরে দিই। হ্যাঁ a1 a2 ডট ডট করে an বি ফাইনাইট নাম্বার অফ, ঠিক আছে, এরা হচ্ছে ফাইনাইট নাম্বার অফ কাউন্টেবল সেটস। প্রত্যেকটা সেট কাউন্টেবল, কিন্তু কতগুলো ফাইনাইট সংখ্যক কাউন্টেবল সেট। বোঝার চেষ্টা করো বিষয়টা। লেট আস অ্যাজিউম দ্যাট এরা সব কাউন্টেবল। আচ্ছা এবার লেট n ইকুয়াল টু 2, এক থেকে শুরু করবো না। দেন a1 ক্রস a2 ইজ কাউন্টেবল। এটা কিন্তু প্রমাণটা করতে হবে। হ্যাঁ পরীক্ষাতে যদি এটা আসে তাহলে এটা প্রমাণটা করবে, লিখবে যেরকম ভাবে লিখলাম। ওকে আচ্ছা, তাহলে এটা যদি কাউন্টেবল হয়ে যায় তাহলে n এর মান 2 এর জন্য ট্রু, ঠিক আছে। আচ্ছা let us consider the set, মানে the product set, হ্যাঁ a1 ক্রস a2 ক্রস ডট ডট করে ক্রস an মাইনাস 1 ইজ কাউন্টেবল, ঠিক আছে। এটা কাউন্টেবল ধরে নাও n মাইনাস 1 এর জন্য, বা a k এর জন্য ধরলেও হয়, k এর জন্য ধরলে k প্লাস 1 এর জন্য, যেটা ইচ্ছে। তো অনেকে এইভাবেও করে যে n মাইনাস 1 এর জন্য ধরে n এর জন্য করে, তাও হয় ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। বা অনেকে k এর জন্য ধরে k প্লাস 1, ব্যাপারটা ঘুরে ফিরে কিন্তু একই। তুমি যদি মনে করো যে এটা k n এর মান k এর জন্য ট্রু ধরবো, তাহলে a1 ক্রস a2 ক্রস ডট করে a কে ধরবে, আর a কে ধরার পর তুমি এটা বলে দিবে যে আহ, যে তারপরে k প্লাস 1 এর জন্য একটা এক্সট্রা করলে হয়। আর এখানে যদি আমি a n মাইনাস 1 নিই, সেখান থেকে যদি একটা এক্সট্রা n নিয়ে নিই, তাও ব্যাপারটা একই। তো এইভাবে করলেই বরঞ্চ বেটার, n মাইনাস 1 ধরে। তাহলে এইটা ধরে নিচ্ছে কাউন্টেবল, এটা কিন্তু কাউন্টেবল, যেখানে প্রত্যেকটা কাউন্টেবল। আবার a1 a2 এরাও কাউন্টেবল। এবার আমাদের কাজ হচ্ছে এর সঙ্গে যদি একটা এক্সট্রা, তাহলে উই উইল শো দ্যাট, আমরা যদি আরেকটা সেট নিই a1 ক্রস a2 ক্রস ডট ডট করে ক্রস an মাইনাস 1 ক্রস an, এটাকে দেখাবো কাউন্টেবল, একটা এক্সট্রা নিলাম। এবার তোমরা বলো এইটাকে কাউন্টেবল দেখাতে গেলে কি দেখানোর দরকার আমাদের, আমাদের কি দেখানোর দরকার এটাকে কাউন্টেবল দেখাতে গেলে, বলো। স্যার ওই প্রোডাক্ট সেট কাউন্টেবল সেটটা কাউন্টেবল। প্রোডাক্ট সেটটা কাউন্টেবল, তার মানে একটা ম্যাপিং দেখাতে হবে। এরকম একটা ম্যাপিং দেখাতে হবে। তাহলে একটা কাজ করি, আমরা এরকম একটা ম্যাপিং নিচ্ছি। হ্যাঁ উম, এটা কাউন্টেবল হবে। লেট জি হচ্ছে একটা ম্যাপিং, লেট জি বি এ বাইজেক্টিভ ম্যাপিং, বা ঠিক আছে ম্যাপিংটা ভালো করে দেখো। বি ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করলাম জিটাকে, আচ্ছা জি হচ্ছে a1 ক্রস a2 ডট ডট করে ক্রস an, তার সাথে a1 ক্রস a2 ডট ডট করে ক্রস an মাইনাস 1, তারপর ক্রস an। দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ প্রথমে কিভাবে নেওয়ার চেষ্টা করলাম দেখো, প্রথমে জি হচ্ছে a1 ক্রস a2 ডট করে an, এখানে পরপর লিখলাম। আর এখানে কি হলো, ব্র্যাকেটের মধ্যে an মাইনাস 1 অব্দি আগে লিখলাম, তারপরে an বাইরে। আচ্ছা কিভাবে ডিফাইন বাই, এইভাবে সাজ দ্যাট, যাতে করে জি হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং, ডিফাইন বাই এখান থেকে নিলাম, সাজ দ্যাট যাতে করে এইভাবে নিলাম জি, হ্যাঁ x1 x2 ডট ডট করে xn, x1 হচ্ছে a1 এ থাকবে, তারপরে a2 তে, তারপরে an এ, এইভাবে তৈরি করলাম। আর তার ইমেজটা নিলাম এরকম x1 x2 ডট ডট করে xn মাইনাস 1 একটা ব্র্যাকেটে, আর তার বাইরে xn, তার বাইরে xn আলাদাভাবে।
ব্যাপারটা একই, জাস্ট একটু সিস্টেমেটিক ওয়েতে সাজালাম, ঠিক আছে? জাস্ট এইভাবে ম্যাপিংটা দিলাম, ম্যাপিংটা আমি বলে দিতে চাইছি কিভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার খুবই সোজা জিনিস, একদম সিম্পল জিনিস, ম্যাপিংটা কিভাবে করলাম সেটা আমি জাস্ট ইচ্ছা করে দেখাতে চাইছি, আর বাকি কিছু না। বাকি এমনি জিনিসটা সোজা, দেখো বাকি জিনিসটা কি, বাকি জিনিসটা হচ্ছে এই সেটটা কাউন্টেবল, এই যে এটা কাউন্টেবল ধরে নিয়েছি। আচ্ছা, তার সাথে আরেকটা সেট নিয়েছি, সেটাও কাউন্টেবল, তাহলে দুটো সেটের প্রোডাক্ট কাউন্টেবল। এই যে অলরেডি বলে দিচ্ছি যে দুটো সেট যদি কাউন্টেবল হয় তাহলে তার প্রোডাক্ট কাউন্টেবল হবে। তাহলে এখানে এই সেটটাকে এরকম ভাবে ধরলাম, এটা গোটা একটা সেট কাউন্টেবল, আর তার সাথে আরেকটা সেট আছে এন, তাহলে এটা একটা গোটা, তার সাথে এন, তাহলে এটা কাউন্টেবল, এটা কাউন্টেবল, তাহলে তাদের প্রোডাক্টটাও কাউন্টেবল। কিন্তু এই যে এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে কিভাবে তৈরি করছি বিষয়টা, ম্যাপিংটা কিভাবে তৈরি করছি, এই জিনিসটা কাজে লাগবে। এই যে ম্যাপিংটা যেভাবে তৈরি করছি না, এই জিনিসটা কাজে লাগবে অনেকটা। এই যে জি এখান থেকে এখানে কি করে তৈরি করলাম, এই জিনিসটা আমি ইচ্ছা করেই করালাম, না হলে ব্যাপারটা খুব সিম্পল, এমনি বলে দিলেও হতো, কিন্তু এই ম্যাপিংটা কিভাবে তৈরি করলাম, এই জিনিসগুলো পরবর্তীকালে কাজে লাগবে, বুঝতে পেরেছো? দেখো একই জিনিস কিন্তু, কিন্তু একটু কায়দা করে করলাম, এখানে ব্র্যাকেট আছে বলে এখানেও ব্র্যাকেট দিলাম, তারপরে এক্সেনটাকে বাইরে রাখলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এইবার বাই দ্য ইন্ডাকশন হাইপোথিসিস, আচ্ছা একটা খালি কমা দিয়ে বলে দিই, x1 x2 ডট ডট করে xn, এটা a1 ক্রস a2 ক্রস ডট ডট করে ক্রস an এ আছে, এটা বলে দেওয়া উচিত। হ্যাঁ, বাই দ্য ইন্ডাকশন হাইপোথিসিস, যে ইন্ডাকশন হাইপোথিসিস মানে যেটা ধরেছি সেখান থেকে আমরা বলতে পারি দ্য সেট a1 ক্রস a2 ডট ডট করে ক্রস an-1, এইটা হচ্ছে কাউন্টেবল, এটা ধরে নিয়েছি আমরা। আর an-টা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কাউন্টেবল। তাহলে বেসিক স্টেপ থেকে, একদম বেসিক স্টেপ মানে প্রোডাক্ট অফ দিস টু কাউন্টেবল সেট কি হবে, দেন দ্য প্রোডাক্ট অফ দিস টু কাউন্টেবল সেটস, হ্যাঁ এই দুটো কাউন্টেবল সেট যেটা আছে ইজ কাউন্টেবল হবে, ঠিক আছে? দেয়ারফর এটা আর এটার প্রোডাক্ট হচ্ছে কাউন্টেবল, হ্যাঁ এটা আর এটার প্রোডাক্ট হচ্ছে কাউন্টেবল, তার মানে a1 a2 ক্রস ডট ডট করে an-1 ক্রস an, এটা কাউন্টেবল। আর এটা কার সাথে বাইজেকশন আছে গো, এর সাথে কার বাইজেকশন আছে বলো, এই সেটের সাথে কার বাইজেকশন আছে, এখনই তো প্রমাণ করলাম, এই যে জিটা কাদের মধ্যে বাইজেকশন, তাহলে এটা যদি কাউন্টেবল হয় তাহলে এটাকে কিভাবে লেখা যায় বলো? এই যে এরা 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 বাইজেক্টিভ মানে কি, এরা বাইজেক্টিভ মানে কি, এদের মধ্যে বাইজেক্টিভ মানে এটা যদি কাউন্টেবল হয় তাহলে এটাও কি হবে? কাউন্টেবল বুঝতে হবে। বুঝতে পারলে না? ওই যে কম্পোজিশন দেখিয়ে দিব, তাহলে কেউ যদি কাউন্টেবল হয় তার সঙ্গে যদি কারোর বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে সেটাও কাউন্টেবল, দ্যাট ইজ a1 ক্রস a2 ক্রস ডট ডট করে ক্রস an, এটাও কাউন্টেবল। ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, এই দুটো সেটের মধ্যে পার্থক্য নেই, কিন্তু অনেকে কি করে কোশ্চিন করে, কি কোশ্চিন করে যে স্যার আপনি যখন একটা একটা করে প্রোডাক্ট নিচ্ছেন তখন তো এখানে একটা ব্র্যাকেট দেওয়া উচিত, সত্যি তো, এখানে এন খানা তারপর তার ব্র্যাকেট দিয়ে বাইরে, তো সেটা যে এটার সাথে সমান সেটা অনেকে কোশ্চিন করে দেয়, স্যার সেটা কি করে এর সাথে সমান হবে, মানে এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যে কাজে লাগছে। আমার কথাটা বুঝতে পেরেছো? মানে অনেকে প্রশ্ন করে স্যার এ ক্রস বি ক্রস সি কি করে আপনি দেখাবেন যে এ ক্রস বি ক্রস সি এর সাথে সমান, এরকম একটা কোশ্চিন করে যে স্যার আপনি তো আগে এ ক্রস বি নিয়েছেন তারপর তো তার সাথে সি নিয়েছেন, তাহলে এটার সাথে এটা যে সমান তার মানে এদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং দেখিয়ে দাও। তো এটাই তো করলাম আমরা, জি কিভাবে করলাম, x1 x2 x3 তিনটে এলিমেন্ট নিয়ে নাও, আর এখানে এইভাবে বলো তার ইমেজটাকে x1 x2 আর তারপর কমা দিয়ে x3 বাইরে, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, বোঝাই যাচ্ছে এটা 1 1 on 2 হবে। কথাটা বুঝতে পেরেছো কেন এটা করলাম? এই যে এই কোশ্চিনটা অ্যারাইজ করবে বলে, যে স্যার এদের সাথে আবার an কে যখন নিলাম তখন একটা ব্র্যাকেট নিচ্ছি, সেই ব্র্যাকেটটা এটার সাথে সমান, তার মানে এটাও কাউন্টেবল। ক্লিয়ার? বুঝতে পারা গেছে বিষয়টা? কেন এটা করলাম বুঝতে পেরেছো? হঠাৎ করে এই ম্যাপিংটার কেন দরকার পড়লো? কারণ এই সেটটা কাউন্টেবল, কেন এটা কাউন্টেবল, তার সাথে আরেকটা, এবার দুটো কাউন্টেবলের ক্রস প্রোডাক্ট সেটা আর এটার সাথে একই, কারণ এরা হচ্ছে বাইজেক্টিভ হয়। তাহলে সোজা কথা মোদ্দা কথা আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কাউন্টেবল সেট যদি নাও এবং তার যদি ফাইনাইট ইন্টারসেকশন ফাইনাইট প্রোডাক্ট নাও তাহলে সেটা কাউন্টেবল হবে, কিন্তু কিন্তু মনে রাখবে 5 নম্বর, অ্যান ইনফাইনাইট প্রোডাক্ট, এর আগে তো সব লিখিয়ে দিয়েছিলাম, অফ countable sets
মে নট বি কাউন্টেবল, হতেও পারে নাও হতে পারে। যদি আমি কাউন্টেবল সেটের ফাইনাইট প্রোডাক্ট নিই তাহলে সেটা কাউন্টেবল, ঠিক আছে। কিন্তু যদি কাউন্টেবল সেটের ইনফাইনাইট প্রোডাক্ট নিই, এটা বিশেষ করে প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এরপর আমি আস্তে আস্তে প্রোডাক্ট টপোলজিতে ঢুকবো, সেখানে সবকিছু দেখো প্রোডাক্ট দিয়ে করাচ্ছি বেশিরভাগ জিনিসপত্র। প্রোডাক্ট জিনিসটা জানতে হবে, তাহলে কিন্তু প্রোডাক্ট টপোলজি বিষয়টা সোজা লাগবে, কারণ প্রোডাক্ট টপোলজি একটু হায়ার লেভেলের, একটু কঠিন। আর সমস্ত কিছুতে ইনফাইনাইট থাকবে, আনকাউন্টেবল প্রোডাক্ট থাকবে, এগুলো থাকবে। কাউন্টেবল প্রোডাক্ট, আনকাউন্টেবল প্রোডাক্ট দু রকম থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে বলছে ইনফাইনাইট প্রোডাক্ট অফ কাউন্টেবল সেটস মে নট বি কাউন্টেবল। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? তাহলে আমরা যদি এবার প্রোডাক্ট নিই, ঠিক আছে, তাহলে কিন্তু মানে এটা ইনফাইনাইট, মানে এটাও বলতে পারি আমরা, মানে এটাও বলতে পারি ইনফাইনাইটের মধ্যে এটাও আসতে পারে যে the countable product of countable sets, countable product মানে may not be countable, এটাও কিন্তু পড়তে পারে। কেন বলতো? কাউন্টেবল প্রোডাক্ট মানে কি বলতে চাইছি সৌভিক? কাউন্টেবল প্রোডাক্ট মানে কাউন্টেবল কি কি হতে পারে? ফাইনাইট হতে পারে একটা, হ্যাঁ, আর কৌণিক, স্যার ফাইনাইট আর ইনফাইনাইট, ঠিক বলেছে সৌভিক, কৌণিক দুটোই ঠিক বলছে। তো যদি ফাইনাইট হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি বাই চান্স ইনফাইনাইট হয়ে যায়, যদি বাই চান্স ইনফাইনাইট হয়ে যায়, তখন 5 নম্বরে কি বলেছি যে ইনফাইনাইট সংখ্যক কাউন্টেবল সেটের প্রোডাক্ট কিন্তু কাউন্টেবল নাও হতে পারে। সেই জন্য যদি কোথাও ইনফাইনাইট সেট দেয় তাহলে বলবে যে ইনফাইনাইট সেটের প্রোডাক্ট, মানে ইনফাইনাইট সংখ্যক কাউন্টেবল সেটের প্রোডাক্ট ইনফাইনাইট কাউন্টেবল নাও হতে পারে। আর যদি কাউন্টেবলও দেয় তাও বলবে যে কাউন্টেবল হওয়া মানে ফাইনাইটের পাশাপাশি ইনফাইনাইট তো হয়, কিন্তু ইনফাইনাইট হয়ে গেলে তো সমস্যা আছে। কিন্তু কাউন্টেবল প্রোডাক্ট অফ কাউন্টেবল সেটস মে নট বি কাউন্টেবল। কিন্তু যদি ফাইনাইট দেয় তাহলে ঠিক আছে, ফাইনাইট দিলে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? ফাইনাইট দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু ইনফাইনাইট দিলে সমস্যা আছে। আর কাউন্টেবল দিলেও সমস্যা আছে, কারণ কাউন্টেবলের মধ্যে ফাইনাইটের পাশাপাশি ইনফাইনাইটটা পড়ে যায়। তাহলে এর একটা উদাহরণ তোমাদেরকে জেনে রাখতে হবে, এবং প্রচন্ড ইম্পর্টেন্ট এবং প্রচন্ড কনসেপচুয়াল। দেখা যাক তোমরা বুঝতে পারো কিনা, চেষ্টা করছি। একটা এক্সাম্পল জানতে হবে। একটা সেট নিচ্ছি, যে কোনো একটা সেট, ধরো এক্স, দুটো এলিমেন্ট আছে সেটে, 0 আর 1। এ সেটে, এক্স সেটে দুটো এলিমেন্ট আছে, বি এর 2 এলিমেন্ট সেট। 2 এলিমেন্ট সেট মানে বুঝতে পারছো, দুটো এলিমেন্ট আছে। তাহলে বলছে এই সেটটাতে যদি দুটো এলিমেন্ট আছে, দেন এক্স টু দি পাওয়ার ওমেগা, কে বলতে পারে এক্স টু দি পাওয়ার ওমেগা মানে? আমি বলে দিয়েছিলাম এর আগের দিন। ইনফাইনাইট ডাইমেনশনাল স্পেস। মনে পড়ছে? এক্স টু দি পাওয়ার ওমেগা মানে এক্স ক্রস এক্স ক্রস এক্স চলতে থাকছে, ইজ আনকাউন্টেবল। অনেকে ভাবতে পারে স্যার এটা সম্ভব, এটা সম্ভব, এটা একটা এক্সারসাইজ হিসেবে থাকতে পারে, এক্সাম্পল হিসেবে আমি সলিউশনটা লিখছি। বিষয়টা বোঝার চেষ্টা করি। এক্স এ দুটো এলিমেন্ট আছে, মাত্র দুটো। এক্স এ মাত্র দুটো এলিমেন্ট আছে, তাহলে এক্স ক্রস এক্স এ কটা এলিমেন্ট থাকবে কে বলতে পারে? এক্স এ যদি দুটো থাকে তাহলে এক্স ক্রস এক্স এ এক্স এ যদি দুটো এলিমেন্ট থাকে তাহলে এক্স ক্রস এক্স এ কটা এলিমেন্ট থাকবে? বলো বলো বলো। প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট, দুটোর তো বলা উচিত। এক্স এ দুটো এলিমেন্ট আছে 0 আর 1, তাহলে এক্স ক্রস এক্স এ কটা থাকবে বলো? চারটা। চারটে। কি কি? 0 0 0 0 0 1 0 1 1 1 0 0 আর 1 1 1 বাস, এর বাইরে কথা হতে পারে না। আচ্ছা, তাহলে এবার এক্স ক্রস এক্স ক্রস এক্স কটা থাকবে গো? খুবই সোজা, 6খানা। 6খানা থাকবে, 9খানা থাকবে, 9টা এলিমেন্ট থাকবে। এবার 2 এর কিউব 2 এর কিউব 8টা থাকবে, সরি 8টা থাকবে, 8টা এলিমেন্ট। বাইনারি পড়ছো না কম্পিউটারে? তো গৌড় কলেজ তো বাইনারি পড়িয়েছে গো তোমাদের। এটা বাইনারি সেট, 0 আর 1 থাকে, তাহলে পড়োনি বাইনারি সেটে 6টা? প্রথমে হচ্ছে 0 0 0 তিনটেই, এগুলো করোনি? ট্রুথ টেবিল 1 0 0 এগুলো আমাকে শেখাতে হবে এখন। 0 1 0 0 0 1 এগুলো করোনি কেউ? 1 1 0, হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা 0 1 1, আরেকটা কত হবে? 1 0 1, কটা হলো? 7টা হলো, আরেকটা? হ্যাঁ স্যার। তাহলে মনে পড়ছে না তোমাদের?
এই তো 8টা। এইভাবে চলতে থাকবে। কত দূর অব্দি চলছে? তাহলে দুটো নিলে ঠিক আছে, এক্স ক্রস এক্স নিলে ঠিক আছে, এক্স ক্রস এক্স ক্রস এক্স নিলে ঠিক আছে, কিন্তু এইবার চলতে থাকছে ওমেগা মানে হচ্ছে এক্স ক্রস এক্স ক্রস এক্স ডট ডট করে। তাহলে বলছে, এইবার বলছে এই সেটটা কিন্তু আনকাউন্টেবল। সত্যি কি? ধরো যে কোনো একটা ফাংশন দেখাই, যে কোনো একটা আমরা দেখাবো, হ্যাঁ, উইল শো দ্যাট, আমরা এইভাবে দেখাবো, উইল শো দ্যাট যে কোনো একটা ফাংশন যদি আমরা নিই, গিভেন এনি ফাংশন, খুব সুন্দর এবং ইন্টারেস্টিং জিনিস এটা, যে কোনো একটা ফাংশন নিয়েছি, ধরো জি, ন্যাচারাল নাম্বার থেকে এক্স টু দি পাওয়ার ওমেগার উপর, হ্যাঁ, গিভেন এনি ফাংশন জি যদি এরকম নিয়ে নিই, তাহলে দেন জি ইজ নট সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ হবে না। যে কোনো ফাংশন বলছে কোনো রকম ভাবে সাবজেক্টিভ হবে না। যদি সাবজেক্টিভ হয়ে যেত তাহলে কি হতো? যদি এন ক্রস এন থেকে, এন এর থেকে যদি সাবজেক্টিভ হয়ে যেত, এরকম একটা ফাংশন যদি পেয়ে যেতাম যে এন থেকে ওই সেটে সাবজেক্টিভ, তাহলে সেটটা কি হয়ে যেত? কাউন্টেবল হতো। তাহলে এন থেকে যদি এরকম একটা ফাংশন পেয়ে যেতাম এক্স টু দি পাওয়ার ওমেগার উপর, তাহলে কাউন্টেবল হয়ে যেত। কিন্তু বলছে যে এরকম কোনো সাবজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে না, এটা আমরা দেখাবো। আমরা কি দেখাবো? যে এরকম তুমি যে কোনো ম্যাপিং যদি জি এরকম কনসিডার করো, জি এর বদলে এফও করতে পারো, যেটা ইচ্ছে, বইয়ে জি আছে বলে জি করছি, ন্যাচারাল নাম্বার থেকে এক্স টু দি পাওয়ার ওমেগার উপর কিছুতেই জি সাবজেক্টিভ হবে না। আচ্ছা, এরকম একটা ম্যাপিং নিই, হ্যাঁ, এরকম একটা ম্যাপিং নিই, লেট আস কনসিডার। তুমি বলতে পারো স্যার আপনি এটা নিলেন সেটাই কেন হচ্ছে, অন্য কিছু, তুমি যে কোনো কিছু নিতে পারো। লেট আস কনসিডার এ ম্যাপিং, হ্যাঁ, জি ন্যাচারাল নাম্বার থেকে এক্স টু দি পাওয়ার ওমেগার উপর। ভালো করে দেখো, ম্যাপিং পাওয়া যাবে কিন্তু সেটা, হ্যাঁ, সাজ দ্যাট, যাতে করে ম্যাপিং পাওয়া যাবে কিন্তু সেটা সাবজেক্টিভ হবে না, আমি এটা বলতে চাইছি। জি একটা ন্যাচারাল নাম্বার নাও এন, এই যে এন। আচ্ছা, তার ইমেজ কোথায় থাকতে হবে গো? ইমেজটা কোথায় থাকতে হবে? হুম, ইমেজটা কোথায় থাকতে হবে? এক্স ওমেগাতে। এক্স টু দি পাওয়ার ওমেগাতে, এক্স ওমেগাতে, কারেক্ট। তো আমরা এক্স ওমেগা মানে বুঝতে পেরেছো, এক্স ক্রস এক্স চলতে থাকবে, তার মানে একটা পেয়ার আকারেই পাবো কিন্তু। কিন্তু পেয়ার মানে এবার দুটো তিনটের পেয়ার না, এবার অনেকগুলো। তার মানে একটা থাকবে, প্রথমটা এক্স এ থাকবে, তারপরেরটা আবার থাকবে এখানে, তারপরে কমা 3 নম্বরটা থাকবে এখানে, এইভাবে চলতে থাকবে। এরকম একটা এলিমেন্ট ধরবো। আচ্ছা, যেহেতু এখানে এন নিয়েছি, তাহলে এক্স এন ওয়ান, কে বলতে পারে এক্স এন ওয়ান তাহলে কোথায় থাকবে? আমি যেভাবে নিয়েছি, এক্স এন ওয়ান কোথায় থাকবে বলো? আমি এক্স এ। এক্স এ, ভেরি গুড, এই তো এক্স এন ওয়ান, এটা হচ্ছে প্রথম এক্স এ থাকবে। তারপর এক্স এন টু কোথায় থাকবে? এক্সেস থাকবে স্যার। সব এক্স এ থাকবে, সব এক্স এ। এক্স এন থ্রি কোথায় থাকবে? এক্স এ। এক্স এন এম কোথায় থাকবে? এক্স এ। বন্ধ করে দেবো না চলতে থাকবে? বন্ধ করে দেবো না চলতে থাকবে? চলতে থাকবে। চলতে থাকবে, কারণ এটা এক্স টু দি পাওয়ার ওমেগা মানে এটা ইনফাইনাইট আছে, এক্স হচ্ছে ইনফাইনাইট সংখ্যক আছে। তাহলে স্টাইলটা বুঝতে পেরেছো? এন এর ইমেজ, কাউকে যদি বলি ওয়ান এর ইমেজ, আমি যদি কাউকে বলি, আচ্ছা এটা এটা জাস্ট আমি আলাদাভাবে লিখছি তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ, জাস্ট আমি আলাদাভাবে, এটা পরীক্ষাতে বা এটা তোমাদের না লিখলেও চলতো, কিন্তু জাস্ট বুঝতে পারবে না বলে বোঝানোর জন্য আমি আলাদা লিখছি। তাহলে এইভাবে যে আমি ম্যাপিংটা তৈরি করছি, দেখো একটা ইন জেনারেল ম্যাপিং, কিন্তু একদম ইন জেনারেল ম্যাপিং। কে বলতে পারে এইভাবে যে ম্যাপিংটা তৈরি করলাম, তাহলে জি ওয়ান কত হওয়া উচিত? বলো বলো বলো, জি ওয়ান কত হওয়া উচিত বলো? এক্স ওয়ান ওয়ান, এক্স ওয়ান টু, এক্স ওয়ান থ্রি। এক্স ওয়ান ওয়ান, এক্স ওয়ান টু, এক্স ওয়ান থ্রি, এইভাবে চলতে চলতে এক্স ওয়ান, এখানে কিছু থাকবে একটা এম এন যা ইচ্ছা হোক, তারপর চলতে থাকবে একদম যেভাবে তৈরি করলাম, এন এর জায়গায় ওয়ান বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে ন্যাচারাল নাম্বারের সঙ্গে, তো নেক্সট ন্যাচারাল নাম্বার হচ্ছে টু। আচ্ছা বলো জি টু কত হবে গো? এক্স টু ওয়ান, এক্স টু টু, এক্স টু থ্রি, হ্যাঁ ওকে, এক্স টু এম চলতে থাকছে, ঠিক আছে। আচ্ছা, এখানে না একটা আমি যদি এম এর থেকে একটা বড় নিই, আমি এখানে একটা কাজ করি, এখানে একটা এক্স ওয়ান এনও নিই, হ্যাঁ, ওয়ান এন, এইভাবে চালাতে থাকবে। এখানে একটা এক্স টু এনও নিই, ইচ্ছা করে চালাতে থাকছি। আচ্ছা, তারপর জি থ্রি কত হবে গো? এক্স থ্রি ওয়ান, এক্স থ্রি টু, এক্স থ্রি থ্রি, ওকে পারফেক্ট, এক্স থ্রি এম, এক্স থ্রি এন, এবং সো অন। আচ্ছা, কে বলতে পারে এইভাবে জি এম কত হবে? জি এম ঝট করে বলো।
xm1 xm2 xm3 করে xm1 চলতে xm2 xm3 তারপর এখনো হয়নি x xmm mm ভেরি গুড আবার xmn ভেরি গুড দিয়ে দিয়ে চলছে চলতে আচ্ছা থাকবে। এইবার gn বলো এটা তো অলরেডি বলে দিয়েছি এটা নিয়ে সমস্যা থাকার কথা না সব জায়গায় জাস্ট n হয়ে যাবে এখানেও nm হবে আর এখানে কি হবে nn হুম চলতে থাকবে এবং এটা চলতে থাকবে কিন্তু শেষ নেই ঠিক আছে এইভাবে এলিমেন্ট গুলো বুঝতে পেরেছো আচ্ছা এবার যেটা কোশ্চিন আমার সেটা হচ্ছে এই ছোট ছোট গুলো এরা কোথায় থাকবে সব এরা সব কোথায় থাকবে x11 x12 x13 এটা কোথায় থাকবে x এ x এ থাকবে আচ্ছা x এ কারা থাকতে পারে গো 0 আর 1 একদম পারফেক্ট হয় x এ 0 বা 1 তাহলে বুঝতে পেরেছো জিনিসটা কিন্তু বুঝতে পেরেছো যতদূর অব্দি বোঝালাম তাহলে এইবার বলো এই যে তোমরা যে xn1 তারপরে xn2 এরকম ভাবে ধরে নিয়েছো বা এই যে আমরা যে ধরছি সবগুলো এই যে এতগুলো আছে আমি তো একটা দিয়ে বোঝালাম আমি জাস্ট একটা দিয়ে gn দিয়ে বুঝিয়েছি ইচ্ছা করেই আমি এটা লিখে দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা তার মানে x11 x12 x13 x1m এরা সবাই এটা ম্যাট্রিক্স আকারে কিন্তু তাহলে xij গুলো কি কি হতে পারে ওয়্যার xij গুলো বলো এই যে xij গুলো বুঝতে পেরেছো ij কেন বলছি এখানে n1 n2 থাকলেও এখানে ij কেন বলছি বুঝতে পেরেছো কারণ এগুলো সব চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন হতে পারে এই যে এলিমেন্ট গুলো সব কোথায় থাকবে x এ আর x এ থাকা মানে এরা আইদার 0 আর 1 বা 1 বুঝতে পেরেছো তাহলে এটার কিন্তু চয়েস আমাদের দুটোই হয় 0 বা 1 পারফেক্ট তাহলে আমরা দেখো তো একটা এলিমেন্ট চুজ করছি লেট y হচ্ছে একটা এলিমেন্ট কোথা থেকে কোডোমেন সেট মানে জি এর কোডোমেন মানে অ্যাকচুয়ালি সাবজেক্টিভ দেখাতে গেলে কি করতে হয় বলো সাবজেক্টিভ দেখাতে গেলে কি করতে হয় যে কোনো এলিমেন্টের কোডোমেন থেকে যে কোনো এলিমেন্টের একটা প্রি ইমেজ পাওয়া যাবে আর যদি কেউ সাবজেক্টিভ না হয় তাহলে কি দেখালে চলবে কেউ সাবজেক্টিভ হচ্ছে না তাহলে কি দেখাবো বলো বাইজেক্টিভ এটা পাগল হয়ে গেছে কেউ সাবজেক্টিভ হচ্ছে না মানে বাইজেক্টিভ হবে কেউ সাবজেক্টিভ হচ্ছে না মানে কি দেখাতে হবে সৌভিক দেখা হতে গেলে কোডোমেনের যে কোনো এলিমেন্টে প্রি ইমেজ পেতে হবে ডোমেনে আর না হতে গেলে ইনজেক্টিভ ম্যাপিং ইনজেক্টিভ ভুলে যাও আমি ইনজেক্টিভ বলছি না সাবজেক্টিভ হচ্ছে না কি করে বলতে পারি আমি তো বলিনি ইনজেক্টিভ হচ্ছে সাবজেক্টিভ হচ্ছে না কি করে বলতে পারি হচ্ছে যেভাবে বলতে পারি তার উল্টোটাই হচ্ছে না কেউ সাবজেক্টিভ হচ্ছে কি করে দেখায় প্রত্যেকটা কোডোমেন এলিমেন্টে প্রি ইমেজ আছে তাহলে হচ্ছে না কি করে দেখাবো ইমেজ থাকবে না প্রি ইমেজ তাহলে কোনো একটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে না হতে গেলে প্রত্যেকটার প্রি ইমেজ থাকতে হয় প্রতিটার প্রি ইমেজ থাকতে হয় আমি বললাম যেখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়ে তাহলে সেটাকে যদি কোয়ান্টিটিভ করতে হয় তাহলে একটা স্টুডেন্ট ম্যাথমেটিক্স অনার্স নিয়ে না পড়লেও হয় এই তো বিষয় এটাই তো হওয়া না হওয়ার মতো বিষয় এগুলো তো একদম লজিক্যাল জিনিসপত্র তাহলে আমি যদি বলি যে জিটাকে সাবজেক্টিভ দেখাতে চাইছি না বা জিটা সাবজেক্টিভ হচ্ছে না তাহলে কি বলবো জি সাবজেক্টিভ হচ্ছে না কি করে বলবো বলো তাহলে কোডোমেন থেকে একটা এলিমেন্ট নিয়ে নাও কোডোমেন কে এক্স ওমেগা একটু ওমেগা থেকে একটা এলিমেন্ট এলিমেন্ট নিয়ে নাও তার প্রি ইমেজ ন্যাচারাল নাম্বারে থাকবে না এই তো বিষয় তার একটা হ্যাঁ তার প্রি ইমেজ থাকবে না এই তো বিষয় এর বাইরে তো বিষয় নেই তাহলে এরকম একটা এলিমেন্ট আমি নিয়ে নিচ্ছি ওয়াই ওয়াই হচ্ছে একটা এলিমেন্ট ঠিক আছে একদম সিম্পল জিনিস করাচ্ছি বোঝার তো মানে এত ভেঙে ভেঙে করাচ্ছি আচ্ছা দাঁড়াও 1 মিনিট পেনটা আবার ডিস্টার্ব ঠিক আছে তাহলে ওয়াই হচ্ছে একটা এলিমেন্ট কোথা থেকে কোথায় আছে এক্স ওমেগা আচ্ছা যাতে করে সাজ দ্যাট ওয়াইটাকে এইভাবে ধরলাম আচ্ছা এক্স ওমেগার এলিমেন্ট গুলো কিরকম হবে প্রথমে ধরলাম y1 তাহলে কোথায় থাকবে বলো এটা তারপরে y2 এটা x এ থাকবে ক্রস এটাও x এ থাকবে তারপরে y3 এটাও কোথায় থাকবে x এ থাকবে এইভাবে চলতে চলতে yn কোথাও থাকবে x এ থাকবে এবং চলতে থাকবে কেন বুঝতে পেরেছো বিষয়টাকে বুঝতে পেরেছো সবাই x এ থাকবে এইভাবে চলতে থাকবে তো বলো এইভাবে যে এলিমেন্টটা আমরা y ধরছি x ওমেগা থেকে এইভাবে ধরছি কিভাবে ধরার একটা স্টাইল আছে তাহলে y be an element such that y হচ্ছে x ওমেগাতে আছে and y টাকে ধরছি এরকম ভাবে yn গুলো দু রকম আচ্ছা কে বলতে পারে y1 টা x ওমেগাতে থাকার দরুন y1 কোথায় থাকতে পারে y1 কোথায় আছে তাহলে x এ y1 যদি x এ থাকে তাহলে y1 কি কি হতে পারে আইদার 0
বা 1, এই তো পসিবিলিটি। তাহলে yn আইদার 0 বা 1, বোঝাতে পারছি? তাহলে y1 যেরকম ভাবে আইদার 0 বা 1, কেন? y1 টা x এ আছে বলে, y2 টাও x এ আছে, y3 টাও x এ আছে, তাহলে yn টাও x এ আছে, তাহলে yn দু রকম হতে পারে, হয় 0 বা 1। আচ্ছা, কখন 0 হবে কখন 1 হবে সেটা ধরছি। যদি এইটাই বুঝতে হবে লাস্ট, x n n 1 হয়ে যায় তাহলে yn 0, আর যদি x n n 0 হয়ে যায় তাহলে yn 1। বুঝতে পারলে না? বোঝাটা একটু মাথা খরচা করতে হবে, নাহলে হবে না। হুম, বুঝতে পারছো না? yn টা ভালো করে বোঝার চেষ্টা করো। x n n যখন 1 তখন yn কত? 0। আর x n n যখন 0 তখন yn হচ্ছে 1। কে বলতে পারে কিভাবে তৈরি করবো yn টা? হুম হুম বলো 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 বলো, y1 কত হবে তাহলে? y1 কত হবে? ঝট করে বলো, y1 কত হবে? এই সূত্র অনুসারে y1 কত হওয়া উচিত? এই সূত্র অনুসারে, যে সূত্রটা শেখালাম, y1 কত হওয়া উচিত? এই যে সূত্রটা আমি এখানে লিখছি, দেখো প্রমাণে তো এত ডিটেলসে লিখতে হয় না, প্রমাণে খুব সিম্পল ভাবে লিখতে হয়। কিন্তু y, হ্যাঁ, এটা হচ্ছে y, আর তাকে আমরা লিখেছি এইভাবে, y1 y2 y3 ডট ডট করে yn। বোঝার চেষ্টা করো, নিয়ে ডট ডট করে ছেড়ে দিয়েছি। এইবার কিভাবে ডিফাইন করলাম? yn দু রকম হতে পারে, 0 হতে পারে 1ও হতে পারে। কখন 0 হবে? যদি x n n টা 1 হয়। আর কখন 1 হবে? যখন উল্টোটা, x n n 0 হলে yn হচ্ছে 1, আর x n n 1 হলে yn হচ্ছে 0। এবার তোমরা বলো এইভাবে চলতে থাকলে y1 কত? এই যে প্রথম ফার্স্ট কোঅর্ডিনেটটা কত? y1 কত? কে বলতে পারে y1 কত? n এর জায়গায় 1 বসাও, বলো বলো ঝট করে বলো। y1 কত? n এর জায়গায় 1 বসাও, এখানে n এর জায়গায় 1 বসাও এখানে। কেউ একজন আমাকে বলতে হবে কি হবে, বলো y1 কত হওয়া উচিত? বলো, ভুল হোক ঠিক হোক বলতে হবে আমাকে, নিজের আইডিয়া তৈরি করো। y1 কি হওয়া উচিত? এই ডেফিনেশন অনুসারে y1 কি হওয়া উচিত? বলো এই ডেফিনেশন অনুসারে y1 কি হওয়া উচিত? n এর জায়গায় 1 বসাও না, তাহলে বলো কি হওয়া উচিত? কখন x11 যখন 1 হবে তখন 0 হবে, x11 যদি 1 হয় তাহলে y1 0, পারফেক্ট। আর x11 0 হলে y1 হচ্ছে 1। একদম পারফেক্ট, বুঝতে পেরেছো? x11 যখন 1, যদি এটা 1 হয়ে যায়, কি কালি ইউজ করা যায়, কি কালি ইউজ করা যায়? এটা এখানেই থাক, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যদি এটা 1 হয়ে যায়, এটা 1, এটা 1, তাহলে y1 কত? আর এটা যদি 0 হয়ে যায় তাহলে উল্টে, এটা 1 হয়ে গেলে y1 হচ্ছে 0। হ্যাঁ, এটা যদি 1 হয়ে যায় তাহলে y1 হচ্ছে 0, আর এটা যদি 0 হয়ে যায় তাহলে y1 হচ্ছে 1, উল্টোটা, জাস্ট উল্টোটা। হুম, আচ্ছা, তারপর y2, y2 বলো বলো বলো, এখনই হয়ে যাবে, চিন্তার কিছু নেই। y2 বলো, যেভাবে y1 করলাম সেভাবে y2 বলো না। জিরো x22 হবে যখন হলে y2 0, to 1। না, y2 0 x22 হবে 1, যখন x22 1, একদম x22 যখন n এর মান 2, আর 1 হবে যখন x22 0। তার মানে একটা জিনিসকে বুঝতে 0 পেরেছো, কোনটা নিয়ে কাজ করছি আমরা, কোনগুলো নিয়ে কাজ করছি বুঝতে পেরেছো? ডায়াগোনাল। ডায়াগোনাল গুলো নেই। ডায়াগোনাল নিয়ে। তাহলে বুঝতে পেরেছো ডায়াগোনাল? যাই হোক, আমি এখন ছবিতে আঁকছি না। তাহলে এখানেও দুটো পসিবিলিটি, একটা 1 একটা 0, মানে উল্টো উল্টো ব্যাপারটা। এখানেও কি তাহলে y3, এখনই বুঝে যাবে সবকিছু, এখনই সবকিছু বুঝে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। y3 0 যখন x331, 1 যখন x330। তাহলে এখানেও দুটো পসিবিলিটি, 1 আর 0। মানে বিষয়টা হচ্ছে উল্টো, এটা 1 হলে ওইটা 0 হবে, এটা 0 হলে ওটা 1 হবে, এইভাবে চলতে চলতে xm yn এটাও দুটো। তাহলে এইভাবে এই ডায়াগোনাল ওয়াইজ কাজ করছে বিষয়টা। হুম, বুঝতে পারছো? কৌণিক একতা বুঝতে পারছো? এই ডায়াগোনাল ওয়াইজ কাজ করছে এবং করতেই sir. থাকছে, চলতে থাকছে, এইভাবে চলতে থাকছে। ক্লিয়ার? এইবার বলছে এইভাবে যদি আমি কোনো এলিমেন্ট নিয়ে নিই, নেওয়ার স্টাইলটা বুঝতে পেরেছো? তাহলে বলছে
ওয়াই, এই যে ওয়াই যেটা যেটা ওয়াই যার স্টাইল করে নিলাম, তাহলে ওয়াই দেন ওয়াই যেটা এক্স ওমেগাতে ছিল, হুম, তার বলছে কোনো প্রি ইমেজ নেই, হ্যাজ নো প্রি ইমেজ। এরকম কোনো এলিমেন্ট পাবোই না যার প্রি ইমেজ হচ্ছে আছে, বলছে এর কোনো প্রি ইমেজ নেই। কেন আমি দেখাচ্ছি, চিন্তার কিছু নেই। এবং তার ফলে জিটা সাবজেক্টিভ হবে না, যেহেতু তার প্রি ইমেজ নেই। এবং জি যেহেতু সাবজেক্টিভ হবে না, এবং এরকম যে কোনো ম্যাপিং এ আমরা যদি তৈরি করি তাহলে এরকম স্টাইলে তৈরি করব যাতে করে একটা এলিমেন্ট পাবো যার প্রি ইমেজ থাকবে না, এবং তার ফলস্বরূপ এক্স ওমেগা ইজ আনকাউন্টেবল, কাউন্টেবল নয়। এবার কোশ্চিনটা হচ্ছে কেন হঠাৎ করে এই ওয়াই যে এলিমেন্টটা দিলাম তার প্রি ইমেজ পাওয়া যাবে না, এই যে এলিমেন্টটা দিলাম তার প্রি ইমেজ পাওয়া যাবে না কেন, কি সমস্যা হবে? এইভাবে যে এলিমেন্টটা দিলাম তার প্রি ইমেজটা কেন পাওয়া যাবে না, কি সমস্যা হবে? হুম, বলো কি সমস্যা হওয়া উচিত? বুঝতে পারছো না কি সমস্যা হবে? সমস্যাটা বুঝতে হ্যাঁ, সমস্যাটা ভালো করে ঠান্ডা মাথায়, আমি যেভাবে বলছি সেভাবে মাথায় রাখো। জেনে গেছো তো এই এলিমেন্ট গুলোর ইমেজ কিরকম হয়, তাহলে জি ওয়ান এর ইমেজ কিরকম হবে? জি ওয়ান এর ইমেজ কিরকম হওয়া উচিত? ধরো একটা জি ওয়ান নিচ্ছি সাপোজ, কিরকম হওয়া উচিত বলো জি ওয়ান এর ইমেজ? এক্স ওয়ান ওয়ান আছে, এক্স ওয়ান ওয়ান কি হওয়া উচিত? ধরো এক্স ওয়ান 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 ধরলাম, সাপোজ আমি ওয়ান ধরলাম, তাহলে এক্স ওয়ান টু কত হওয়া উচিত? জানি না, কিছু জানি না, কারণ দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কারণ এক্স ওয়ান ওয়ান, এক্স ওয়ান টু, এক্স ওয়ান থ্রি এইভাবে তৈরি করছি। এবার এখানে তুমি এক্স ওয়ান ওয়ানের দুরকম মান নিতে পারো, এক্স ওয়ান ওয়ান মানে এক্স আই জে দুরকম মান, এক্স আই জে গুলো হচ্ছে আইদার জিরো বা ওয়ান, দুরকম মান। তাহলে আমি বিভিন্ন তৈরি করতে পারি, আমার নিজের ইচ্ছে মতো ম্যাপিং তৈরি করব। তাহলে জি ওয়ান, ধরো কেউ একটা বললে স্যার আমি নিজের মতো একটা জি তৈরি করব, তাহলে সে হয়তো এরকম ভাবে নিলে, সে বললে স্যার একটা কাজ করি আমরা, আমরা প্রথমে একটা কাজ করি, আমরা যেগুলো অড গুলো আছে সেগুলো তো ওয়ান নিই, যেগুলো ইভেন আছে সেগুলো তো জিরো নিই। করতেই পারো, না করার কিচ্ছু নেই। কেউ আবার বলো না স্যার উল্টো নি, যেটা ইভেন আছে সেটাতে জিরো নি, যেটা অড আছে সেটা ওয়ান নি। কেউ বলতে পারে না স্যার সবগুলো ওয়ান নি, কেউ বলতে পারে স্যার সবগুলো জিরো নি, কেউ বলতে পারে স্যার তিনটা ওয়ান নিন তারপর জিরো নিন, কেউ বলতে পারে স্যার 1 নম্বর 4 নম্বর 7 নম্বর গুলো ওয়ান নিন, 10 নম্বর ওয়ান নিন তারপর জিরো নিন। তাহলে এরকম ভাবে যে কোনো রকম ভাবে তোমরা ম্যাপিং তৈরি করতে পারবে, যেরকম খুশি ম্যাপিং তৈরি করতে। তাই এরকম একটা ম্যাপিং আমি তৈরি করে দেখাবো, আমি একটা তৈরি করছি সাপোজ, এরকম যেটা বলবে, যেটা তোমাদের যেটা ইচ্ছে, দেখো ওইভাবে তো মানে ইন জেনারেল বোঝাতে গেলে তো ওইভাবে সম্ভব না, কিন্তু যেরকম একটা ম্যাপিং, তাহলে আমি একটা ম্যাপিং তৈরি করছি। আমি বললাম যে জি ওয়ান, আচ্ছা কিভাবে তৈরি করবো? প্রথম অড গুলো হচ্ছে ওয়ান, হ্যাঁ অড গুলো ওয়ান, অড গুলো যেগুলো অড সেগুলো ওয়ান, আর ইভেন গুলো হচ্ছে জিরো। এবার তোমরা কিন্তু বলতে পারো স্যার আপনি তো এক্সট্রা করে এক্সট্রা এরকম ধরলে যাতে করে হচ্ছে না, তাহলে তোমরা যেরকম বলবে সেটা তো আমি করে দেবো। আচ্ছা জি টু হচ্ছে অড গুলো ওয়ান, হ্যাঁ, আচ্ছা জি থ্রি অড গুলো ওয়ান, ওকে, জিএন অড গুলো ওয়ান। এগুলো সব ধীরে 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 এইভাবে বুঝতে হয়, না হলে তো বোঝা যাবে না, বইয়ে সিম্পল ভাবে করে দিয়েছে। ওকে, বোঝাতে পেরেছি? আচ্ছা এইবার দেখো তো এক্স ওয়ান ওয়ান কত, বলো বলো বলো, এক্স ওয়ান ওয়ান কত? এটা এক্স ওয়ান ওয়ান, তো এই যে দেখো তো, মেপে নাও মেপে নাও, এক্স ওয়ান ওয়ান ডায়াগোনাল গুলো দেখো, তাহলে এক্স ওয়ান ওয়ান কত বলো? এক্স ওয়ান ওয়ান কত? 1 ওয়ান, ওয়ান হবে তারপরে এক্স টু টু 0 0 জিরো, পারফেক্ট। তারপরে এক্স থ্রি থ্রি 1 ওয়ান, এইভাবে চলবে। এক্স থ্রি ফোর আশা করি বুঝতে পেরেছো, ইভেন হওয়া মানে তারপরটা কত হবে? জিরো, এইভাবে চলছে। আচ্ছা এইবার হ্যাঁ, এই অনুসারে আমাদের ওয়াই কত হওয়া উচিত, যেভাবে ধরেছি আমরা, এই অনুসারে মানে যেইভাবে ম্যাপিংটা ধরলাম সেই অনুসারে আমাদের ওয়াই কি হওয়া উচিত? আমাদের ওয়াই ওয়ান কত হওয়া উচিত বলো, ওয়াই ওয়ান কত হওয়া উচিত? ওয়াই ওয়ান কত 0 হবে? কি করে বলছো জিরো? 0 হবে স্যার, এক্স উল্টোটা ওয়ান হয় ওয়ান, স্যার। এক্স ওয়ান ওয়ান যদি ওয়ান হয় তাহলে ওয়াই ওয়ান জিরো, আর এক্স ওয়ান ওয়ান জিরো হলে তার উল্টোটা, তাহলে এক্স ওয়ান ওয়ানটা কি আগে দেখো তো? ওয়ান, তাহলে ওয়াই ওয়ান হচ্ছে জিরো, পারফেক্ট। এক্স টু টু 1 জিরো, তাহলে এটা ওয়ান হওয়া উচিত। তারপর এক্স থ্রি থ্রি ওয়ান, তাহলে ওয়াই থ্রি জিরো হওয়া উচিত। তার মানে এটা পুরো উল্টে গেল। আর এটা উল্টে যাওয়ার ফলে দেখো তো এরকম কোন এলিমেন্ট আছে যার ইমেজ এটা হচ্ছে? আমরা সমস্ত এলিমেন্টের ইমেজ কি ধরেছি? প্রথমে ওয়ান তারপরে জিরো, প্রথমে ওয়ান তারপরে জিরো, প্রথমে ওয়ান তারপরে জিরো, প্রথমে ওয়ান তারপরে জিরো, কারণ আমরা স্টাইলটা ওইভাবে নিয়েছি যে অড গুলো ওয়ান ইভেন গুলো জিরো। আর এখানে কি হয়ে গেল বলতো ওয়াইটা?
প্রথমে 0 তারপরে 1, তাহলে কার ইমেজ এরকম পাবে? কারোর ইমেজ পাবে না। তার মানে এটার প্রি ইমেজ পাওয়া যাবে না। এবার বলতে পারো স্যার আপনি ইচ্ছা করে চালাকি করে ধরলেন, এরকম ম্যাপিং তৈরি করেছেন বলে এটা হচ্ছে। তো আমি আরেকটা ম্যাপিং তৈরি করে দেখাচ্ছি। আমরা উল্টো নিয়েছি বলে পাবোই না, আমরা আরেকটা তৈরি করবো, যে যার মতো খুশি, যে যেরকম খুশি। বলো একটা 1, বলো বলো কিরকম স্টাইলে ধরবে ম্যাপিংটা, যার যেটাই উঠছে। তোমার হাতে দুটো পয়েন্ট আছে, 0 আর 1, তুমি যেভাবে খুশি ধরতে পারো। তাহলে আমি একটা কাজ করব, আমি এইভাবে ধরছি। প্রথমটা 1 0 1 0 1 0, আর 2 এর ক্ষেত্রে উল্টে যায়, 0 1 0 1 0 1। এবার খুশি তো? 3 এর ক্ষেত্রে আবার উল্টে যায়, 1 0 1 0 1 0। 4 এর ক্ষেত্রে আবার উল্টে যায়, 0 1 0 1 0 1। বোঝাতে পেরেছি? এভাবে চলতে থাকবে। আচ্ছা, এইবার তাহলে বলো x11 কত এই ম্যাপিং দ্বারা? x11 ডায়াগোনালটা, খালি ডায়াগোনালটা দেখো কত, 1। x22 কত গো? 1। x33 কত বলো? 33 মানে 3 নম্বরটা, এই যে কত হবে? 1। x44 কত গো? 4 নম্বরটা, তাড়াতাড়ি বলো। 1। তাহলে বলো এখান থেকে y কিভাবে হবে? y কত হবে? y1 কত হবে? 0 0। y2, x22 দেখো 1, তাহলে y2 কত? 0। x33 1, তাহলে y30 উল্টোটা। বলো এর প্রি ইমেজ পাবো যেভাবে ম্যাপিং তৈরি করলাম? যেভাবে ম্যাপিংটা তৈরি করেছি পাবো? আমরা নিয়েছি কি, আমাদের স্টাইলটা বুঝেছো ম্যাপিং এর? হ্যাঁ স্যার পাবো না। তাহলে 1 নম্বর 3 নম্বর এদের ক্ষেত্রে হচ্ছে প্রথমে 1 তারপরে 0, আর 2 4 এদের ক্ষেত্রে প্রথমে 0 তারপরে 1। তাহলে এরকম করে পাওয়া যাবে যা সবগুলো 0? আমরা তো এইভাবে তৈরিই করিনি ম্যাপিংটা। এবার বলতে পারো স্যার আপনি এটা পার্টিকুলার নিয়েছেন। আমি পার্টিকুলার নিচ্ছি, ঠিকই কথা, কিন্তু তোমরা ইন জেনারেল করো না। যেইভাবে আমরা স্টাইলটা নিয়েছি না, দেখো ব্যাপারটা হচ্ছে আমরা কি বলতো উল্টো নিয়ে নিয়েছি, সম্ভব না এটা কোনোদিন। আমরা কোনোদিনই তুমি পাবে না, মানে এখানে ইন জেনারেল তুমি খুঁজতে যাও না, আমরা পুরো উল্টো করে দিয়েছি। মানে এখানে যদি 1 থাকে তাহলে তার ইমেজটা 0, y1টা 0 করে দিয়েছে। এবার 0 কে দেবে? 0 এগুলো দিতে পারে। এবার এখন এখানে মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মানে এটার সাথে একজন মিলবে না। আমার কথাটা বুঝতে পারছি? এটার সাথে কেউ মিলবে না, y1 এটার সাথে মিলবে না, y2 এটার সাথে মিলবে না। এবার কারোর না কারোর সাথে তো সবগুলো মিলতে হবেই। তা মানে আমরা তো এখানে যতগুলো এলিমেন্ট দিয়েছি, y কে তো এদের সাথে মিলতে হবেই, তাহলেই তো তার ইমেজ পাওয়া যাবে। তাহলে y1টা এর সাথে মিলছে না, y2টা আবার এর সাথে মিলছে না, কারণ তার উল্টোটা ধরেছি, তার কমপ্লিমেন্টটা। y3টা আবার এর সাথে মিলছে না, কারণ y3টা পুরো উল্টো হয়ে রয়েছে। y1 এর সাথে মিলছে না, কারণ কেন? কারণ x11 যদি 1 হয় তাহলে y1টা উল্টো, x11 যদি 0 হয় তাহলে পুরো উল্টোটাতে y1 ধরেছি। তাহলে y1 হচ্ছে x1 এর সাথে মিলছে না, পুরো উল্টোটা। y2টা হচ্ছে x22 এর সাথে মিলছে না, পুরো উল্টোটা। y3 হচ্ছে x33 এর সাথে মিলছে না। তাহলে এইভাবে যদি প্রত্যেকটার সাথে একটা একটা করে না মেলে, এটার সাথে কেউ মিলছে না, এটার সাথে কেউ মিলছে না, এটার সাথে কেউ মিলছে না, তাহলে কোনো এলিমেন্টের ইমেজই y1 হবে, y হবে না, কারণ কারণ না কারোর সাথে মিলছে না, ডায়াগোনাল গুলোর সাথে তো মিলছে না। তাহলে মেলাতে হবে তো কারোর সাথে, তাহলেই তো বলতে পারবো যে হ্যাঁ ধরো যে এটা যদি ওয়াই হয়, ধরো এটা ওয়াই, তাহলে তো তার পি ইমেজ পাওয়া যাবে 2। তাহলে এটা ওয়াই হতে গেলে কি হবে? x22 সঙ্গে তো y2টা মিলতে হবে। এটা যদি ওয়াই হতে হয় তাহলে x22 সঙ্গে তো y2 মিলতে হবে, তাহলেই তো এটা ওয়াই হবে। কিন্তু কি করে মিলবে? আমরা ধরে নিয়েছি তো উল্টো পুরো। আবার এটা যদি ওয়াই হয় তাহলে x33 সঙ্গে তো ওয়াই মিলতে হবে, কিন্তু কি করে মিলবে? এখন x33 আর ওয়াই তো পুরোপুরি উল্টো, কমপ্লিমেন্ট একে অপরের। এটা যদি ওয়াই হয় তাহলে x11 এর সঙ্গে তাকে মিলতে হবে তো, এটা যদি ওয়াই হয় তাহলে xm এর সাথে তাকে মিলতে হবে তো, কিন্তু কি করে মিলবে? xmm তার সাথে মিলতে হবে তো, তাকে মিলতে পারবে না, কারণ আমরা তো পুরো উল্টোটা ধরেছি, কমপ্লিমেন্টটা। তাহলে এদের মধ্যে কেউ ওয়াই না, তাহলে ওয়াই কোথা থেকে আসলো? পুরো অন্য একটা এলিমেন্ট, মানে তার কোনো প্রি ইমেজ থাকবে না। এবং সেই কারণে এক্সটা মানে এইটা মানে আনকাউন্টেবল, মানে তাদের মধ্যে কোনো সাবজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে না। কথাটা বুঝতে পারলে? শেখাতে পারলাম বিষয়টা? জিনিসটাকে শিখতে পারলে যেভাবে তৈরি করলাম ম্যাপিংটা? আমি উদাহরণ দিয়েও বোঝালাম ইন্ডিভিজুয়ালি, আমি জেনারেল ওয়েতেও বোঝালাম, কিন্তু এগুলো সব বুঝে নিতে হবে তোমাদের। এগুলো বুঝে নিতে হবে, আর লেখার সময় এত কিছু লেখার দরকার নেই। লেখার লেখার সময় পাতি এরকম ভাবে বলতে হবে যে যেভাবে এলিমেন্টটা ধরলাম সেই এলিমেন্টের কোনো প্রিমিস থাকবে না। ক্লিয়ার? তাহলে কি শিখলাম? এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। এই যে 2 এলিমেন্ট সেট, সেই 2 এলিমেন্ট সেটটা কাউন্টেবল, সেটটা ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, কিন্তু আমরা যদি সেই সেটটাকে ইনফাইনাইট সংখ্যক বার নিই তাহলে সেই সেটটা কিন্তু আর কাউন্টেবল থাকবে না, আনকাউন্টেবল হয়ে যাবে। কে বুঝতে পারলো না? কে আছে যে বুঝতে পারলো না? সবাই বুঝতে পেরেছো? হুম, বুঝতে পারোনি? বলো কেউ আছো যে বুঝতে পারোনি? ম্যাপিংটা বুঝতে পারোনি? কারোর সমস্যা? এক্সারসাইজ দাঁড়ো, একটা সেট দিচ্ছি। হ্যাঁ, তা সেট এ, হ্যাঁ
of all functions, কি বললাম, the set A of all functions f, খুব ইন্টারেস্টিং, যারা 0 1 থেকে, মানে ওই যে এক্স সেটটা, হ্যাঁ, সেখান থেকে ন্যাচারাল নাম্বারে ম্যাপিং। কি বললাম, সেট এ কিরকম সেট, যত ফাংশন আছে যারা 0 1 থেকে ন্যাচারাল নাম্বারে ম্যাপিং, এরকম একটা ফাংশন বলতে পারবে যে 0 1 থেকে ন্যাচারাল নাম্বারে ম্যাপিং? বলো, এরকম একটা সেট যে 0 1 থেকে ন্যাচারাল নাম্বারে ম্যাপিং, বলো এরকম একটা ম্যাপিং দেখাতে তৈরি করতে পারবে না? ডোমেনে শুধু দুটো এলিমেন্ট আছে, 0 আর 1। ডোমেনে শুধু দুটো এলিমেন্ট আছে, একটা 0 একটা 1। হ্যাঁ, আর এখানে আছে ন্যাচারাল নাম্বার। কি হলো, দাঁড়া দাঁড়া 1 মিনিট, the set A of all functions, 1 মিনিট দাঁড়া। ঠিক আছে, বলো এইভাবে তৈরি করো ম্যাপিংটা। এই সেটটা হচ্ছে 0 1, সেখান থেকে ন্যাচারাল নাম্বারে ম্যাপিং, একটা ম্যাপিং বলো না, কেউ একজন এনিওয়ান তোমাদের ব্যাচের মধ্যে। যত ম্যাপিং হতে পারে 0 1 থেকে ন্যাচারাল নাম্বারে, বলো 0 1 থেকে ন্যাচারাল নাম্বারে কিরকম ম্যাপিং হতে পারে, কত রকমের ম্যাপিং হতে পারে? আমি বলবো একটা, না তোমরা বলবে? কেউ কি বলতে পারবে? না আমি বলবো? যে যার ইচ্ছে একটা বলো, যে কোনো একটা বলো, বলো 0 1 থেকে ন্যাচারাল নাম্বারে, বলো এটা 0 1 সেট, সেখান থেকে ন্যাচারাল নাম্বারে ম্যাপিং, তারপরে 0 এর একটা ইমেজ আর 1 এর একটা ইমেজ, বলো কি হবে? বলো বলো বলো। ধরো আমি বলছি, কেউ বলতে পারছে না। ধরো f0 হচ্ছে 1 আর f1 ও 1 হতে পারে, এটা f0 1 f1 ও 1 হতে পারে ম্যাপিং, ইয়েস অর নো? কে বলতে পারে? এটা কি একটা ম্যাপিং হতে পারে কি পারে না? হবে খালিদ, হবে কি হবে না? স্যার, হবে। হবে। ম্যাপিংটা ইনজেক্টিভ বাইজেক্টিভ সাবজেক্টিভ জিজ্ঞেস করছি, করিনি। আমি জাস্ট ম্যাপিং নিয়েছি। ম্যাপিং মানে ডোমেনের দুটো এলিমেন্ট কো ডোমেনে ম্যাপ করবে। কো ডোমেনে প্রচুর এলিমেন্ট আছে, সব জায়গায় ম্যাপ করতে হবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ ম্যাপিংটা আমি একদম সাবজেক্টিভ বলিনি। 1 এ ম্যাপ করছে, বা এরকম হতে পারে জি আর একটা ম্যাপিং, G0 1 G1 2 হতে পারে কি পারে না? এবার এরকম যত ম্যাপিং আছে, কত ম্যাপিং পাওয়া যাবে জানো? প্রচুর ম্যাপিং পাওয়া যাবে। এরকম যত ম্যাপিং আছে, যত খুশি ম্যাপিং আছে এরকম, সেই সমস্ত ম্যাপিং গুলো নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে এ সেট। তাহলে কোশ্চিনটা হচ্ছে, ইজ এ কাউন্টেবল? বুঝতে পেরেছো কোশ্চিনটা? বুঝতে পেরেছো এ কি কাউন্টেবল কিনা? কেউ কাউন্টেবল হতে গেলে তাকে কি করতে হয় বলো? কেউ কাউন্টেবল হতে গেলে তাকে কি করতে হয়? ফাইনাইট আর নট ইনফাইনাইট। কেউ যদি কাউন্টেবল হয় তাহলে তাকে একটা বাইজেক্টিভ ম্যাপিং পেতে হয় অনেক সময়। কার সাথে কার বাইজেক্টিভ ম্যাপিং পেতে হয়? কেউ যদি কাউন্টেবল হয় তাহলে তাকে বাইজেক্টিভ বা সাবজেক্টিভ দেখালেও হয়ে যায়। তাহলে কেউ যদি কাউন্টেবল হয়, তাহলে এই যে কেউ যদি কাউন্টেবল হয়, বুঝতে পেরেছো? তাহলে কি করতে হয়? কোথায় গেল সূত্র? কই, 3টে সূত্র শিখিয়ে দিয়েছিলাম যে আগের দিন। কেউ যদি স্যার কাউন্টেবল ন্যাচারাল হয়, নাম্বার থেকে 0,1 সেটের তাহলে ন্যাচারাল নাম্বার থেকে, না না 0,1 সেট, ন্যাচারাল নাম্বার থেকে ওই সেটটা, এ সেটটা, যেই সেট হ্যাঁ থেকে স্যার। কাউন্টেবল দেখাতে যাচ্ছি, ন্যাচারাল নাম্বার থেকে সেই সেটে সাবজেক্টিভ, বা সেই সেট থেকে ন্যাচারাল নাম্বারে ইনজেক্টিভ, বা আমি অনেক সময় বলেছিলাম যে ন্যাচারাল নাম্বারের বদলে যদি অন্য কোনো কাউন্টেবল সেট নাও তাও হবে। আমি বলেছি যে ন্যাচারাল নাম্বার যে সবসময় নিতে হবে তার কোনো ব্যাপার নেই, তার বদলে যদি কাউন্টেবল সেট নাও এবং একটা কাউন্টেবল সেটের সঙ্গে যদি এর সাবজেক্টিভ ম্যাপিং দেখিয়ে দাও তাও কাউন্টেবল, বা এর সাথে যদি একটা কাউন্টেবল সেটের ইনজেক্টিভ ম্যাপিং দেখিয়ে দাও তাও হবে, ব্যাপারটা একই। কারণ সবসময় যে ন্যাচারাল নাম্বারই নিতে হবে সেরকম বিষয় নেই, এটা উল্টো নিলেও হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, কারণ এই যে কম্পোজিশন দিয়ে দেখিয়ে দিতে পারবো। তাহলে দেখো তো আমরা এরকম একটা ম্যাপিং নিচ্ছি, এগুলো কিন্তু কঠিন জিনিস, স্ট্যান্ডার্ড জিনিস, কিন্তু হাই স্ট্যান্ডার্ড। শেখার চেষ্টা করো এগুলো, যেহেতু তোমরা সব বুঝতে পারছো সেই জন্য এই অঙ্কগুলো আলোচনা করে দিলাম। এরকম একটা ম্যাপিং, আমি জানি না এগুলো তোমাদের বিএসসির ক্ষেত্রে কাজে লাগবে কতটা, কিন্তু এমএসসির ক্ষেত্রে এগুলো খুব, মানে জিনিসপত্রগুলো কাজে লাগে। এরকম একটা ম্যাপিং কনসিডার করছি, ম্যাপিংটাকে আমি এফ যেহেতু অলরেডি আছে, ফাই আছে, ফাই ম্যাপিংটা কাদের মধ্যে? এ সেট থেকে এন না করে এন ক্রস এন নিলাম। যদি ম্যাপিংটাকে ইনজেক্টিভ দেখিয়ে দিতে পারো, যদি এটাকে ইনজেক্টিভ দেখিয়ে দিতে পারো, আবার এন ক্রস এন কাউন্টেবল, তো তাহলে এন ক্রস এন এর সাথে ধরো এরকম একটা
সাই ম্যাপিং পাবো, এন এর মধ্যে একটা ইনজেক্টিভ হবে, তাহলে ফাই হচ্ছে এ থেকে এন ক্রস এন ইনজেক্টিভ, আর সাই হচ্ছে এন ক্রস এন থেকে এটাতে ইনজেক্টিভ, এটা হবেই কারণ এটা কাউন্টেবল বলে এটা ইনজেক্টিভ দেখানো যায়। আর এটাকে যদি ইনজেক্টিভ দেখিয়ে দিতে পারো তাহলে বলো কম্পোজিশন কি হবে, বলো সাই কম্পোজিশন ফাই কি হবে, এ থেকে প্রথমে ফাই এন ক্রস এনে গেল আর তারপর এন ক্রস এনটাতে এনে, সেটাও ইনজেক্টিভ হবে। তাহলে ইজিলি আমরা দেখিয়ে দিতে পারবো এটা ইনজেক্টিভ ম্যাপিং। তাহলে সোজা কথা আমরা এরকম একটা সাই ফাই ম্যাপিং নিচ্ছি, এটা এ ক্রস এ থেকে এনে, এবং সেটাকে আমরা ইনজেক্টিভ দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, সেটা কিভাবে ডিফাইন করছি, কিভাবে ডিফাইন করছি, পাই এ, বলো তো এ তে কারা থাকবে, এ সেটটাতে কারা থাকবে একবার বোঝার চেষ্টা করো। এ সেট কাদের দিয়ে তৈরি, এ সেটে সেই সমস্ত ফাংশন গুলো থাকবে যেই ফাংশন গুলো হচ্ছে 0,1 এর, হ্যাঁ 0,1 থেকে এখানে আছে। তাহলে এ তে কারা থাকবে, এ তে এফ গুলো থাকবে, জি গুলো থাকবে, এই যে এফ জি এই ফাংশন গুলো এতে থাকবে। কোন ফাংশন গুলো, যেই ফাংশন গুলো এই 0,1 সেটের এলিমেন্টকে ন্যাচারাল নাম্বারে নিয়ে যায়। তাহলে এরকম একটা ম্যাপিং দিলাম যেটা এ সেটে আছে, তার ইমেজ কোথায় থাকবে গো, কে বলতে পারে ইমেজটা কোথায় থাকবে এফ এর, ঝট করে বলো এফ এর ইমেজ কোথায় থাকবে, কোথায় থাকা উচিত ফাই ম্যাপিং দ্বারা। ডোমেন যদি এ হয় তাহলে কোডোমেন এটা, তাহলে কত থাকা উচিত, ডোমেন যদি এটা হয় তাহলে n কোডোমেন এটা, তাহলে এন cross ক্রস এন এ, আচ্ছা এন ক্রস এন এর একটা এলিমেন্ট নেবো F0 আর F1, এটা হচ্ছে এন ক্রস এন এ। এবার কোশ্চিনটা হচ্ছে ফাই এ তে আছে, তাহলে ফাই কোথা থেকে কোথায় ম্যাপিং, এ তে কারা থাকে, এ তে সেই সমস্ত ফাংশন যারা 0,1 থেকে ন্যাচারাল নাম্বারে ম্যাপিং। তাহলে 0,1 থেকে যদি ন্যাচারাল নাম্বারে ম্যাপিং হয় তাহলে 0 তার ইমেজ কোথায় থাকবে গো, ধরো F0 তার ইমেজ 1, তো 1 কোথায় আছে, 1 কোথায় আছে, F0 তে আবার F0 তে, F0 তো 1, 1 কোথায় আছে, কোন সেটে আছে 1, ন্যাচারাল নাম্বার সাথে ন্যাচারাল নাম্বারে আছে 1, কারণ F01 1 ন্যাচারালে, আবার F1 টাও ধরো 1 ন্যাচারাল নাম্বারে আছে, বা এখানে ধরো G01 G1 2, তাহলে এগুলো সব ন্যাচারালে আছে। তাহলে F0 F1 কোথায় থাকবে, এটাও ন্যাচারালে, এটাও ন্যাচারালে, তাহলে আলটিমেটলি এফ এর ইমেজ এন ক্রস এন এ থাকছে। এবং এই ম্যাপিংটা তোমাদের কাজ হচ্ছে ইনজেক্টিভ দেখানো, এই ম্যাপিংটা ইনজেক্টিভ দেখানো, যেহেতু এফটা ইনজেক্টিভ, হুম, তাহলে এ এটা কাউন্টেবল হয়ে যাবে, কারণ কাউন্টেবল সেটের সঙ্গে যদি কোনো ইনজেক্টিভ ম্যাপিংও থাকে তাহলে সেটা কাউন্টেবল হয়ে যায়। কেন, এই যে দেখিয়ে দিয়েছি, এটা লজিক আর দেখাচ্ছি না। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে এটা কেন ইনজেক্টিভ, যেইভাবে আমরা ম্যাপিংটা তৈরি করলাম না, যদি এফ এর জায়গায় জি নাও, এফ এর জায়গায় যদি জি নাও তাহলে জি কি করবে, জি এর ইমেজ হবে G0 আর G1। যদি এরকম আরেকটা নাও, এইচ নাও, তাহলে এইচ এর ইমেজ হবে H0 আর H1। তাহলে ম্যাপিং এর ক্ষেত্রে H0 H1 এর আলাদা আলাদা হবে তো, G0 G1 F0 F1 এগুলো তো একই হতে পারে না, কারণ FG এরা তো সব আলাদা আলাদা ম্যাপিং। তাহলে আলাদা আলাদা ম্যাপিং হলে এটাও তো আলাদা আলাদা হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে আলাদা আলাদা এলিমেন্টের ইমেজ আলাদা আলাদা হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কারণ আমরা সেম ম্যাপিং তো নেবো না, এখানে তো সেম ম্যাপিং হয়ে যাবে তো। যদি তুমি বলো স্যার G0টা 1 নিন আর G1টা 1 নিন, তাহলে এফ আর জি তো একই ম্যাপিং, তাহলে আমরা তো একই ম্যাপিং নিচ্ছি না, আমরা এফ আর জি যদি আলাদা আলাদা দুটো এ থেকে নিচ্ছি, তো মানে আলাদা ম্যাপিং নিচ্ছি। তো কোনদিন আমরা একই ম্যাপিংকে বারবার করে সেটে নিতে পারি, আমরা আলাদা ম্যাপিং নিচ্ছি। তাহলে G0 কত হবে, G0 ধরো 0 ধরলাম, G1 হচ্ছে 1 ধরলাম, হ্যাঁ 0 তো হবে না, সরি ন্যাচারাল নাম্বারে আছে, 1 ধরলাম, এটা 2 নিলাম। আবার এইচ ধরো আরেকটা ম্যাপিং, তাহলে H0 ধরো এটা 2 ধরলাম, আর H1 ধরো 1 ধরলাম। তাহলে এরকম বিভিন্ন ম্যাপিং, সেই জন্য H0 H1 বা F0 F1 বা G0 G1 এরা মিলবে না কোনোদিন, এবং সেই কারণে এই ম্যাপিংটা ইনজেক্টিভ, এই ফাই ম্যাপিংটা ইনজেক্টিভ। তাহলে এইভাবে দেখাতে পারি এটা কাউন্টেবল, এটা কি বুঝতে পারলে বিষয়টা কিভাবে ধরলাম। এ সেটটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কাদের নিয়ে তৈরি, এটা হচ্ছে এই ফাংশন গুলো নিয়ে তৈরি, যেই ফাংশন গুলো 0,1 থেকে ন্যাচারাল নাম্বারে আছে। তাহলে এই ফাংশন গুলো যেমন এফ জি এইচ, এই ফাংশন গুলো, এবার এরকম প্রচুর ফাংশন পাওয়া যাবে যেটা 0,1 কে এনে নিয়ে যাবে, তাহলে এফ জি এইচ এরকম প্রচুর ফাংশন পাওয়া যাবে। তো এই যে প্রচুর যে ফাংশন গুলো এই যে পাওয়া গেল, এই যে প্রচুর যে ফাংশন গুলো পাওয়া গেল, সেই ফাংশন গুলো কি হচ্ছে, সবই হচ্ছে এ তে আছে। তার মানে এবার আমরা কি করছি, এ থেকে এন ক্রস এন এর ইমেজ খোঁজার চেষ্টা করছি। তাহলে এ তে একটা এলিমেন্ট নিলাম এফ, তার ইমেজ তাহলে যেভাবে খুঁজলাম দেখো এইভাবে, এই স্টাইলটাকে বুঝতে পারলে। হুম? বাড়ির কাজ, দা সেট, নাম দিলাম বি, ইচ্ছা করে বি দিলাম, অফ অল ফাংশনস এফ, এবার 0,1 না, 1 2 ডট ডট করে এন, সেখান থেকে ন্যাচারাল নাম্বারে, ঠিক আছে।
is B countable? এটা বাড়ির কাজ। বাড়ির কাজ মানে এইভাবে যেরকম ভাবে 0,1 নিলাম, এবার 0,1 না, এখানে 1 2 ডট ডট করে 3 n আছে, আর এখানে ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এখানে ন্যাচারাল নাম্বার। তাহলে বলো এইভাবে ম্যাপিং পাবো, 1 এর ইমেজ কেউ একটা হবে, 2 এর ইমেজ কেউ হবে, সেমও হতে পারে আলাদা হতে পারে, আমার জানা নেই। এরকম ম্যাপিং পাবো প্রচুর, 3 এর ইমেজ কেউ হলো, n এর ইমেজ কেউ হলো, এরকম হলো। তাহলে এরকম ভাবে যে ম্যাপিং গুলো আছে, এ সেটটা সেই ম্যাপিং গুলো দিয়ে তৈরি, এ জি এইচ এই ম্যাপিং দিয়ে তৈরি, যারা 1, 2, 3 ডট ডট করে n থেকে এরকম। এবার তোমাদের কাজ হচ্ছে একটা ম্যাপিং ফাই তৈরি করা, যেটা হচ্ছে এ থেকে ঠিক আছে, n ক্রস n এ করবে না, এবার এবার এরকম ভাবে করবে n টাইমস। এবং এই ম্যাপিংটা যদি ইনজেক্টিভ দেখাতে পারো তাহলে এইটা কাউন্টেবল। কেন কাউন্টেবল জানো? এখন প্রত্যেকটা কাউন্টেবল, এবং ফাইনাইট কাউন্টেবল যদি ফাইনাইট হয় তাহলে প্রত্যেকটা কাউন্টেবল, আর তার যদি ফাইনাইট প্রোডাক্ট হয় তাহলে সেটাও কাউন্টেবল হয়। তাহলে এই কাউন্টেবল সেটের সঙ্গে এর যদি একটা ইনজেক্টিভ ম্যাপিং ফাই তৈরি করে দিতে পারো, তাহলে ম্যাপিংটা কিভাবে তৈরি করবে সেটা বাড়ির কাজ। তাহলে বলবো এই সেটটাও কাউন্টেবল। এবং কি করে তৈরি করবে আশা করি অনেকে বুঝতে পেরেছো আগেরটা দেখে। এটা বাড়ির কাজ করো, আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টের একদম ভেতরে ঢুকে যাবো, মানে টপোলজিতে ঢুকে যাবো। তাহলে এই দুটো দিন আমরা যেটা করলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আনকাউন্টেবল, কাউন্টেবল, তার প্রোডাক্ট, এই সমস্ত। এরপর দিন কিন্তু আমরা টপোলজিতে ঢুকে যাবো, টপোলজিতে কিন্তু আমরা কাউন্টেবল প্রোডাক্ট নেবো আর আনকাউন্টেবল প্রোডাক্ট নেবো, বুঝতে পেরেছো? মানে এই সমস্ত জিনিসপত্র কিন্তু নেবো। যেমন এই যে প্রোডাক্ট নিচ্ছি ফাইনাইট, ইনফাইনাইট, কাউন্টেবল প্রোডাক্ট, আনকাউন্টেবল প্রোডাক্ট, এবং বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু থাকবে, এবং সে তার উপরে দুটো টপোলজি আছে, একটা বক্স একটা প্রোডাক্ট। তাহলে প্রথমে আমি দুটো থেকে শুরু করব। দুটোর জিনিসপত্র আমি এর আগে একদিন পড়িয়েও দিয়েছি, একটু ক্লাসটা দেখে নিও। কোনো একটা লেকচার আছে, লেকচার 3 বা 4 দেখবে প্রোডাক্ট ম্যাট্রিক। সাবস্পেসের পরেই আমি প্রোডাক্টটা শুরু করেছিলাম, বা সাবস্পেসের আগেই দেখবে, ওটা হচ্ছে দুটো দিয়ে। আর এবার কিন্তু দুটোর পর দুটোটাও আমি আরেকবার করাবো একটু অল্প করে, কিন্তু তারপরে কিন্তু আমি এবার অনেকগুলো, হ্যাঁ, বিশেষ করে ইনফাইনাইট সংখ্যক সেটের প্রোডাক্ট টপোলজি নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? ওটা 2 দিন লাগবে। ওকে।